بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا يا رحمة للعالمين أنت شفيع المذنبين أكرم لنا يوم الحزين فضلا وجودا والكرم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد जब आगे है जोशे रहमत पे उनकी आँखें जलते भुजा दिए रोते हंसा दिए हैं अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह ला इलाहा
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বিসমিল্লাহির রহমানির রহিম قال الله سبحانه وتعالى في القرآن الكريم واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه উপস্থিত গাউসিয়া সুবহানিয়া আহমদিয়া কাউকাবিয়া খানেকা শরীফ বিবির বাজার কুমিল্লার সৌজন্যে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক পঞ্চাতন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন এবং ওয়ালিকুল সম্রাট হুজুর গৌসুল আজম আব্দুল কাদের আল জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হাজী মোহাম্মদ মামুনুর রশিদ মামুন সাহেব ৬ নং জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি সাহেবজাদা শেখ সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কৌকব সাহেব, আজকের এই অনুষ্ঠানের অন্যতম প্রধান আলোচক আপনাদের সকলের সুপরিচিত পীরে তরিকত মাওলানা মোহাম্মদ ওয়ালিউল্লাহ আশিকি আল কাদরি সাহেব কিবলা এবং স্টেজে উপবিষ্ট সম্মানিত উলামায়ে কেরাম, সবার নাম নিতে গেলে অনেক সময় চলে যাবে, সময় তো অনেক কম। আমি যদি কারো নাম বাদ দিয়ে থাকি ক্ষমার দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। সম্মানিত শ্রোতা মণ্ডলী, অনলাইনের মাধ্যমে যারা যেখান থেকে বসে আমাদেরকে দেখছেন এবং ঘরে বসে যে সমস্ত মা বোনেরা শুনছেন, আমরা সকলের প্রতি সশ্রদ্ধ সালাম রেখে আমাদের আজকের আলোচনা শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা আজকে নির্দিষ্ট বিষয়কে সামনে রেখে একটা আয়াতে পাক তিলাওয়াত করেছি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমরা চাচ্ছিলাম যে এই মাসে আমরা হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী তরিকায়ে কাদেরিয়া তরিকার তালিম শিক্ষা, বিশেষ করে কাদেরিয়া তরিকার উসুল, মূল স্তম্ভ কি, মূল পরিচিতি কি, মূল ফিচার কি, মূল বিশেষত্ব কি, এগুলা তুলে ধরার জন্য মোটামুটি আমরা 2 পর্ব কোনো রকম শেষ করেছি। 3য় পর্ব থেকে কোনো রকম গ্রাউন্ড পাচ্ছি না, কারণ এই ধরনের আলোচনার জন্য শ্রোতাদের একটা গ্রাউন্ড দরকার, একটা প্ল্যাটফর্ম দরকার। কিন্তু আমরা সাবজেক্ট চেঞ্জ করে ফেলতে হয় যখন আমরা মাহৌল দেখি। এখানে হয়তো কিছু লোক এই বিষয়ের জন্য ফ্যান্টাস্টিক, কিন্তু মোস্টলি আমরা এগুলা শুনতেও অভ্যস্ত না, আমরা এগুলা বলতেও অভ্যস্ত না। আমি জানি না আপনারা কোন ধরনের বক্তব্য আমার কাছ থেকে আশা করতেছেন, কিন্তু আমি তো এক ধরনের বক্তব্য দিয়ে টানটুন দিতে পারি না। আমাদের পরে যিনি আলোচনা করবেন ইনশাআল্লাহ আপনাদের দিলের খোরাক উনি মিটাবেন, আপনাদের অন্তরের খোরাক উনি মিটাবেন। উনি আসা পর্যন্ত আমি কোনো রকম চালাবো আর কি। সম্মানিত উপস্থিতি, এই যে মাহফিলটা আয়োজিত হয়েছে, আপনারা আমার কথাগুলো ক্লিয়ারলি শুনছেন? আমার ইকোটা যদি কমাই দেন তাহলে জিনিসগুলো শোনা যাবে। আপনারা যে মাহফিলে এসেছেন, এই মাহফিলে আসার উদ্দেশ্য কি? যারা এখানে এসেছেন মোস্টলি আমরা এমনি ঘর থেকে বেরোয় মাহফিল চলে এসেছি, কোনো নিয়ত করি নাই।
এবং আমরা এগুলা বলছি আমাদের মুরব্বীদের জন্য না, আমি আমাদের ছেলেদের জন্য বলছি। আমরা চাচ্ছি যে এই জায়গাগুলোতে সংস্কার হোক, আবার আমরা নতুন করে জিনিসগুলা জানি এবং শিখি। এই মাহফিলের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা জাতির তরুণ প্রজন্মের কাছে দ্বীন ইসলামের বাণী, দ্বীন ইসলামের তালিমাত তরুণ প্রজন্মের কাছে পৌঁছিয়ে দেওয়া, তাদেরকে দ্বীন শিক্ষা দেওয়া। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে এখানে কেন দ্বীন শিক্ষা করতে হবে? করতে হবে এই কারণে, কারণ আমরা যেখান থেকে দ্বীন শিখতাম সব জায়গাতে আমাদের যাওয়া আসা বন্ধ হয়ে গেছে। আমরা আগে সকালবেলা উঠে মসজিদে চলে যেতাম, আপনাদের এলাকায় হয়তো এখনো যায়, হয়তো শহরের ছোঁয়া কম লেগেছে বিদায় যায়, কিন্তু কিছুদিনের মধ্যে এখানেও শেষ। আমরা ওই যে গ্লোবাল ভিলেজে বসবাস করছি তো সবাই, কিছুদিন পরে দেখবেন এখানেও সকালবেলা উঠে মসজিদে যাওয়ার যে চিত্র সেটা বন্ধ হয়ে গেছে। এরপরে আমরা স্কুলের মধ্যে, কলেজের মধ্যে ইসলামিক স্টাডিজ, নৈতিকতা, ধর্ম এগুলো ওখানে শিখতাম, এটাও অলমোস্ট বন্ধ হওয়ার পথে। এখন বলেন আমরা ধর্ম কোত্থেকে শিখব? রয়ে গেল মাদ্রাসা, হেফজখানা। আপনাদের এখানেও আশেপাশে আছে হেফজখানা, হেফজ এই ধরনের প্রতিষ্ঠানগুলোকে আমরা কি বলি? আমি যদি জিজ্ঞেস করি কাকা আপনার কয় ছেলে, তা আপনি বলেন 2 ছেলে। কাকা বড় ছেলে কই পড়ে? বড় ছেলে তো ভিক্টোরিয়া কলেজে পড়ে। দেখছেন চেহারা সুরত দেখছেন? বড় ছেলে কোথায় পড়ে? আমার বড় ছেলে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে। কাকা ছোটটা ব্রেন একটু কম, পাশে একটা হেফজখানাতে দিছি। দুইটা 2 ধরনের হয়ে গেল না? এখন আমি আপনাকে দেখাবো, আপনি বুঝতে বাধ্য হবেন যে বাংলাদেশে পৃথিবীর যে কোনো প্রান্তে ভিক্টোরিয়া কলেজের যে প্রয়োজন তার চেয়ে বেশি প্রয়োজন মাদ্রাসা এবং হেফজখানা এবং দরবারের। কিভাবে? দেখেন আমরা জিনিসগুলা শিখি, আমি চাইবো যে আপনারা মন দিয়ে শুনবেন, শিখবেন, জিনিসগুলা মানুষের কাছে প্রচার করবেন। এটা একটা অনেক সুন্দর দেশ, এইরকম দেশ পৃথিবীর কোথাও খুঁজে পাবেন না আপনি। আল্লাহর মেহেরবানিতে আল্লাহ পৃথিবী দেখাইছে, পৃথিবী দেখাই, সব জায়গার পানি একটু একটু খাইছি। এরকম দারুণ দেশ পৃথিবীর কোথাও খুঁজে পাবেন না। কিন্তু আমরা নিজেদের কারণে এই দেশের শান্তিটা নষ্ট হয়ে গেছে। কাদের কারণে? নিজেদের কারণে। কারণ আমরা অসম্ভব অসৎ, আমাদের চরিত্র সুন্দর না। আমরা 2 ধরনের কথা বলি, মাথায় টুপি দাড়ি, এ যদি আমার সাথে এখন একটু ইদার করে রেগে গেছি না, তো টুপি দাড়ি দেওয়ার কোনো দরকার নাই। ভালো অবস্থায় সবাই ভালো ব্যবহার করে, রাগ অবস্থায় ব্যবহার কোনটা করতেছেন এটার উপর আমি বিবেচনা করব আপনার পরিবারকে, পীরকে আর আপনার উস্তাদকে। বুঝতে পেরেছেন? আপনি যদি বলেন আমার পীর বড়, তো আমি আপনাকে দেখতে হবে না আপনি কত বড়। যিনি বড় তার পীরও বড়। আপনার মেজাজের মধ্যে যদি কোনো পরিবর্তন না আসে, তাহলে যেখানে যাইতেছেন ওখানে কি নাই? হয় ওখানে তাসির নাই, অথবা তাসির নেওয়ার মতো যোগ্যতা আপনার নাই। হয় ওইটা চুম্বক না, অথবা আপনি লোহা না, 2টা থেকে একটা। যদি আপনি লোহা হন তো চুম্বকের সাথে থাকতে থাকতে তো লোহা চুম্বক হয়ে যাওয়ার কথা, তাই না? পেরেকের সাথে দেখেন না, হয়ে যায় না? কিন্তু চুম্বকের লগে যদি একটা গাছ রাখেন, গাছের উপর কোনো তাসির হবে? যত বড়ই চুম্বক হোক। তাহলে আপনি যখন বলবেন আমি অমুকের ছাত্র, তো আপনাকে দেখে সেটা বুঝতে হবে আপনি অমুকের ছাত্র। কিভাবে বুঝবো? কথায়, বার্তায়, আদবে, আখলাকে। আপনি জ্ঞানী, শিক্ষিত, এটা আপনাকে মুখে বলতে হবে না, আপনার উঠা বটা চাল চলন বলে দেবে আপনি কোন পুকুরের মাছ। আপনারা বুঝতে পেরেছেন? হ্যাঁ। এখন আপনি দেখেন কি কি জায়গায় দুর্ঘটনা ঘটেছে, কোন কারণে আজকে আমরা এখানে এই অশান্তির অরাজকতার মধ্যে এসেছি। আমরা হেফজ এবং মাদ্রাসা শিক্ষা এটাকে একেবারে নিচের দিকে নেমে এসেছে। কিন্তু ছেলে যদি ওই ভিক্টোরিয়াতে পড়ে, ভিক্টোরিয়া পড়ে, সামগ্রিকভাবে দ্বীনি শিক্ষা যেটা, সেটা আমরা অর্জন করার কোনো জায়গা নাই। এটার পরিণাম কি হয়েছে? আমরা মোস্টলি কোরআন শরীফ পড়তে জানি না, নাম্বার 1। মোস্টলি বলতে কিরকম? 100 জনের মধ্যে প্রায় 90 থেকে 95 জন কোরআন শরীফ পড়তে জানি না। 2, আমরা ম্যাক্সিমাম লোক নামাজের ফরজ ওয়াজিব কি কি কারণে নামাজ ভঙ্গ হয় এটা জানি না।
আমাদের ম্যাক্সিমাম লোক রোজার হুকুম আহকাম, জাকাতের হুকুম আহকাম, আমাদের ম্যাক্সিমাম লোক আমাদের ভিতরের রোগ, শোক, অহংকার, অশ্লীলতা, এগুলা কোনটা হারাম কোনটা হালাল আমরা জানি না। সবচেয়ে বড় বিষয় আকীদা কি গুরুত্বপূর্ণ, কতটুকুন গুরুত্বপূর্ণ, এবং আকীদার মেইন ফিচারগুলা কি কি, আকীদার কোন কোন জায়গায় আপনাকে স্ট্রং থাকতে হবে, সব কোনো কিছুই আমরা জানি না। এই প্রজন্ম যদি এই অবস্থা হয়, আগামী 20 বছর পরের প্রজন্ম তো বুঝতেও পারবে না সেই যে মুসলমান, সেই যে মুসলমান। এখন আমি যখন এই মাহফিলে এসেছি প্রায় 5 ঘন্টা সফর করে, আবার 5 ঘন্টা সফর করে যেতে হবে, 10 ঘন্টার সফর না? গতকালকেও গেছি কুমিল্লা থেকে, 5-10 ঘন্টার সফর। এটা সাধারণভাবে ইম্পসিবল কাজ। প্রত্যেকদিন আপনি এভাবে 500-550 মাইলের সফর, এই যে এত দূর থেকে এখানে আসা, এটার কারণ কি? 5-10 জন মানুষের জন্য কোনো দরকার নাই তো। কেন আসলাম? আমি যদি এখানে এসে আমি দ্বীনের তালিমটাকে আম করতে না পারি, তাহলে আমার আসা যাওয়া ধোঁকা হবে, ফালতু অপচয় হবে সময়ের। আর যদি আমি এখানে হাসি তামাশা করে চলে যাই, তাহলে কি হবে? ভণ্ডামি হবে। কি হবে? ভণ্ডামি। আমরা এখন আমাদের গত 20-30 বছরের তরবিয়ত কি হয়েছে? তরবিয়ত আমরা শিখতে চাচ্ছি না, আমরা মজা নিতে চাই। কি চাই? মজা নিতে। আমি কিন্তু মজা দিতে পারবো। আপনি টান টুন দেখে তো বুঝতে পারছেন যে টান আমারও আছে, টান আমারও। আমি নাত পড়ি মানে এমনি পড়ি না, ভালো নাত পড়ি। আমি চাইলে 2 মিনিটের মধ্যে আপনাকে হেলাই দিতে পারি, এবং এভাবে আমি যদি 30-40 মিনিট অতিবাহিত করি, আপনি বুঝতেও পারবেন না যে 30 মিনিট চলে গেছে। বুঝতে পেরেছেন? কিন্তু আমি ওই কারণে আসি না এখানে, এই কারণে এখানে আসি না। তাইলে আমি যদি এই মাহফিলগুলাকে আমার নবীর দ্বীনের তালিমাত তরুণ প্রজন্মকে দিতে না পারি, আপনি এখানে বসে যদি কিছু শিখে যেতে না পারেন, তাহলে আমার আশাও বিফল, মাহফিলের ইন্তেজামও বিফল। ধরেন এখানে 2 লাখ মানুষ হয়েছে, 2 লক্ষ মানুষ হয়েছে। 2 লাখ মানুষের মধ্যে আমরা কিছু ইদার উদার করে সময় অতিবাহিত করে চলে গেলাম, সবাই যার যার মতো করে চলে গেল। কারো জীবনে কোনো পরিবর্তন আসে নাই। কারো জিন্দেগিতে পরিবর্তন বলতে কি? ভিতরের একটা অ্যাওয়ারনেস, একটা সচেতনতা, ভিতর থেকে আপনি জেগে উঠা। ভিতর থেকে আমরা সবাই এখন হয় গাফেল, হিটলেস, মানে কি হবে না হবে এ বিষয়ে আমাদের কোনো চিন্তা ভাবনা। আমার সুইচ, জিন্দেগির সুইচ, এটা যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে এই বিশ্বাস আমার আছে, কিন্তু এটাকে আমি ফিল করতে পারতেছি না। কেন? কিছু দুনিয়া, কিছু নফস, শয়তান, তাবৎ জিনিস মিলে আমি যে চলে যাব এটা আমি বিশ্বাস করতে পারতেছি। বিশ্বাস করলেও আমি ফিল করতে পারছি না। আপনারা বুঝতে পারছেন? কিন্তু এই মুহূর্তে এসে আমরা যদি আপনাদেরকে এই জিনিসগুলার এই জায়গায় কাজ করতে না পারি, তাহলে কি হবে জানেন? মনে রাখবেন, যেই সোসাইটি থেকে এই কথাটা আপনারা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, ইয়াকিন মনে করবেন, ইয়াকিন। আমাকে যে এখানে দেখছেন কোনো সন্দেহ নাই, আমি এখন যে কথাটা বলবো সেটা সেই আন্দাজে নেবেন। দ্বীনের তালিমাত, নামাজ, তাসবিহ, তাহলিল, রোজা, হজ, যাকাত, তিলাওয়াত, জিকির, নামাজ, ইবাদত, মানুষকে সহযোগিতা করা, এটা যদি আপনি বন্ধ করে দেন, এটা যদি আপনি বন্ধ করে দেন, আপনাদের ধারণা হচ্ছে কবরে আযাব হবে। এটাই তো কবর ভুলে যান। কবর আল্লাহ রাসূলের হাতে দিয়ে দেন। মনে রাখবেন, যেই জাতি ধর্ম ছেড়ে দেবে, যেই জাতি তাদের নবীর তালিমাত ছেড়ে দেবে, সেই জাতি এই দুনিয়াতে তাদের জিন্দেগি জাহান্নামে পরিণত হবে। মাইয়া আমাল সুআন ইউজজা বিহ। আপনি যতটুকুন অসৎ কাজ, তার মানে কি আমরা সবাই ফেরেশতা হয়ে যাব? ফেরেশতা তো হতে পারবো না, আমরা গুনাহগার মানুষ। কিন্তু কিছু কাজ আমরা করতে পারবো না যা আমরা হরদম করি। সেটা কি? আমি মানুষকে ঠকাইতে পারবো না, আমি মানুষের সাথে প্রতারণা করতে পারবো না, আমি মানুষকে জুলুম করতে পারবো না, আমি কথায় কাজে ইনিয়ে বিনিয়ে কোনো মানুষকে ছোট করে আমি নিজে বড় হতে পারবো না।
অহংকার, অশ্লীলতা, মানুষ ঠকানো, পরনিন্দা করা, পরচর্চা করা, এগুলো আমি করতে পারবো না। কিছু গুনাহ করব, তওবা করব, আল্লাহ ক্ষমা করে দেবেন, এই গুনাহগুলো আল্লাহ ক্ষমা করবেন না। আপনি একটা মানুষকে সামান্য ওজনে কম দিয়েছেন, আল্লাহ ক্ষমা করবেন না। এখন এগুলা যখন আপনি করবেন, আপনি যখন হারাম টাকা আপনার পকেটে ঢুকাবেন, হারাম যখন আপনি পকেটে ঢুকিয়েছেন, 1 টাকা হোক, 1 কোটি টাকা হোক, 1 মিলিয়ন টাকা হোক, এটা আপনি সূর্যের মতো বিশ্বাস করবেন। যেই তারিখ হারামের টাকা আপনার ঘরের ভিতরে ঢুকবে, সেই তারিখ থেকে আপনার ঘরের শান্তি এবং বরকত আস্তে আস্তে যেতে শুরু করবে, এবং পরিস্থিতি এমন অবস্থায় চলে যাবে, আপনি আপনার এই অশান্তি আর বরদাস্ত করতে না পারে আপনি এসে উলামায়ে কেরামকে বলবেন, হুজুর আর বাঁচতে ইচ্ছে করে না, বাঁচতে ইচ্ছে। মনে রাখবেন, কেউ গরিব, কেউ ধনী, এই দুনিয়ার মধ্যে কেউ বলে, কেউ শুনে, এটা আল্লাহর নিজাম। এটা আমি নিজে নিজে অর্জন করি নাই, আমার আল্লাহ আমাকে বসিয়েছেন বিদায় আমি এখানে। কালকে কান ধরে যদি নিচে বসিয়ে দেয়, উপরে ওঠার কোনো সাধ্য। আমার নবী বলছেন, হে যুবক, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী বলছেন, হে যুবক, তুমি যদি সহযোগিতা চাও তো আল্লাহর দরবারে চাইবা। কেন? আল্লাহ যদি তোমাকে সহযোগিতা করে, কুল কায়নাত যদি তোমার বিরুদ্ধে চলে যায়, কেউ তোমার একটা পশম ইদার উদার করতে পারবে না। কিন্তু আল্লাহ যদি বিরুদ্ধে চলে যায়, কুল কায়নাত যদি তোমার সাথে থাকে, বুঝতে পেরেছেন, তোমাকে ডান থেকে বাম করতে পারবে না, কোনো কিছুই কোনো উপকার সাধন করতে পারবে না তোমার। এটা মাথার ভিতরে রাখবেন। যিনি বানিয়েছেন উনি আল্লাহ। হালাল বাদে আপনার এটার ভিতরে কখনো কোনোভাবেই হারাম দেবেন না। হারাম দেওয়া মানে পারিবারিক সুখ নষ্ট, শারীরিক সুখ নষ্ট, সন্তান নিয়ে যে শান্তিতে থাকার কথা সেটা নষ্ট। এটা বাজার না? আমি এই বাজারকে খেয়াল করে কথাটা বলছি। কেন? আমার নবী কি বলেছেন? ভোক্তা অধিকার দেখতেছেন না? ভোক্তা অধিকার, এই কাজ প্রথমে আমার নবী শুরু করেছেন। কে শুরু করেছেন? আমার নবী। আমার নবী বাজার পরিদর্শন করে এক ব্যক্তি খেজুর বিক্রি করতেছে, উপরে ভালো ভিতরে মন্দ। আমার নবী হাত ঢুকালেন, হায় হায়, হাত ঢুকিয়ে হাত বের করে দেখে না, ভিতরে নষ্ট উপরে ভালো। আমার নবী বলছেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যেই ব্যক্তি আমাদের সাথে প্রতারণা করে সেই ব্যক্তি আমার উম্মত না, সেই ব্যক্তি আমার উম্মত না। এখন আপনি যদি প্রতারণা করেন, আমার নবী বলছে আমার উম্মত না। আমার নবী যখন বলবে আমার উম্মত না, তার মানে আল্লাহ তার রহমতের দৃষ্টি, রহমতের ছায়া আপনার থেকে তুলে ফেলেছে। আপনি এই জমিনের মধ্যে আল্লাহর রহমত ছাড়া যদি বাঁচতে চান, তো ওই ধাক্কা খেয়ে খেয়ে বাঁচতে হবে। ধাক্কা খেয়ে খেয়ে আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে, এগুলা না করলে কবরের আযাব। না, কবর বহুত দূরে। এই দুনিয়ার মধ্যে আমি ছেলেদেরকে বলছি, বিশেষ করে বেটা, আপনি আপনার জীবনে এটা বিশ্বাস রাখবেন, আপনার রিজিক আল্লাহ কর্তৃক নির্ধারিত। কখনো হাহুতাশ করবেন না। আমার কাজ চেষ্টা প্রচেষ্টা করে যাওয়া, আমার কাজ চেষ্টা প্রচেষ্টা করে যাওয়া। কতটুকু চেষ্টা করবেন? আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে ইরশাদ করছেন যে আপনি যদি ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আপনি যখন চেষ্টা করে যাবেন, চেষ্টার মধ্যে কি থাকতে হবে? ধৈর্য, চেষ্টার মধ্যে অবিচলতা, চেষ্টার মধ্যে সততা। এই তিনটা জিনিসের মাধ্যমে যেই ব্যক্তি যেখান থেকে বসে চেষ্টা করেছে, আল্লাহ তাকে কাছে টেনে নিয়েছে। সুবহানাল্লাহ। আপনি যদি আল্লাহর নৈকট্য অর্জনের জন্য এভাবে চেষ্টা করেন, আল্লাহ আপনাকে নৈকট্য দান করবে। আপনি যদি রিজিকের জন্য চেষ্টা করেন, আল্লাহ আপনাকে রিজিক দান করবে। মনে রাখবেন, আল্লাহর দুনিয়ার মধ্যে একটা কাজ এমন আছে, যেই কাজ আপনি করলে টাকাও পাবেন, সম্মানও পাবেন, আল্লাহর নৈকট্যও পাবেন, দুনিয়াও সম্মানিত, আখিরাতেও সম্মানিত হবেন। সেটা কি জানেন? একটা জিনিস এমন পৃথিবীর কোনো বাজারে পাবেন না, পৃথিবীর কোনো বাজারে পাবেন না, যে এক কাজ করবেন দুনিয়াও পাবেন, আখিরাতও পাবেন। পৃথিবী সব সময় দুনিয়ার কথা বলে, কিন্তু একটা কাজ এমন আছে যেটা আপনি করলে আপনি দুনিয়ার মধ্যেও সম্মানিত, আখিরাতের মধ্যেও সম্মানিত। সুবহানাল্লাহ। সেটা কোনটা? সেটা আমার নবীর বাজারের আইটেম, নবীর বাজারের আইটেম। সেটা কি? আমার নবী যা বলেছেন তাতে হ্যাঁ বলেন, যা নিষেধ করেছেন তাতে না বলেন, সাধ্য মতো। আমার আল্লাহ কি বলেছেন? যদি এটা আপনি করতে পারেন, প্রথম আল্লাহ আপনাকে রিজিক দান করবে।
রিজিকের মধ্যে অফুরন্ত বরকত দান করবে। এটা আপনারা ইয়াকিন হিসেবে নেন, গ্যারান্টির সাথে বলছি। যেই ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করে, যেই ব্যক্তি সিজদা ইখলাসের সাথে আল্লাহর দরবারে দেয়, রিজিক আল্লাহ খুলে দেবেন। আমার কাজ পাথর উঠিয়ে দেখা, 50, 60, 70, দরকার হলে 100টা ইট উঠাবো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবেন। আসেন আমরা আমার নবীর দিকে তাকাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী 13 বছর মক্কার জমিনে যেই পরিমাণ কষ্ট আমার নবী স্বীকার করেছেন, যেই পরিমাণ কষ্ট আমার নবী স্বীকার করেছেন, কষ্ট আমার নবীর দরবারে এসে হয়তো মাফ চেয়েছেন, ইয়া রাসূলুল্লাহ হাদ হো গয়া, সেই পরিমাণ কষ্ট আমার নবী স্বীকার করেছেন আমাদের শিক্ষা দেওয়ার জন্য। যে মনে রাখবেন, আপনার জীবন কখনো ফুলে ফুলে সুশোভিত হবে না। আপনার জীবনের মধ্যে আপস অ্যান্ড ডাউনস থাকবে, স্পিড ব্রেকার থাকবে, গতি কখনো বাড়বে কখনো কমবে, এটা আল্লাহর নিজাম। কখনো বিচলিত হবেন না, কখনো হাহুতাশ করবেন না। বালা মুসিবত যখন চতুর্দিক থেকে আসা শুরু করবে, কখনো মানুষকে গিয়ে বলবেন না, রাতের অন্ধকারে শুধু বলবেন ওয়া উফাব্বিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। মাওলা, আমার সামগ্রিক অবস্থা তুমি আল্লাহর কুদরতের হস্তে সুপর্দ করে দিলাম। ওয়া উফাব্বিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আপনি যখন আল্লাহর দরবারে এগুলোর মাধ্যমে ইস্তেগফার করবেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আমি আপনাকে গ্যারান্টির সাথে বলছি, নিয়ামুল বদল আহসানুল জাযা দান করবেন আল্লাহ। বালা মুসিবত যেই শূন্যতার সৃষ্টি করবে, আমার আল্লাহ সেটা এভাবে পূর্ণ করে দেবেন আপনি কল্পনাও করতে পারবেন না, আপনি কল্পনাও করতে পারবেন না। করোনাতে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে না? কিন্তু জানেন, করোনা যেই পরিমাণ আমাদেরকে লাভবান করেছে, এটা কল্পনার বাইরে। করোনার মাধ্যমে মুসলিম নন মুসলিম যতগুলো মানুষ হেদায়েতের পথে এসেছে, করোনা ছাড়া সেটা সম্ভব হতো না, করোনা ছাড়া সেটা সম্ভব হতো না। এখন আমি কি বললাম? কোন অবস্থায় কেন হাউতাশ কেন করবেন না? কারণ ইন্না মাআল উসরে ইউসরা ফা ইন্না মাআল উসরে ইউসরা। আপনার জীবনে যখনই কোনো কঠিন সময় আসবে, কঠিন সময় আপনাকে জানিয়ে দেবে সুন্দর সময় আসার পথে, সুন্দর সময় আসার পথে। আমি ওই যেখান থেকে শুরু করেছিলাম, এখন আপনি মাদ্রাসার তালিম শেষ, এটা আমাদের তালিমের জায়গা, তালিমের জায়গা। ধর্মের তালিম যদি সোসাইটি থেকে উঠে যায়, শুধু যদি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ রাখেন, কি হতে পারে বলেন? কুমিল্লা ভিক্টোরিয়া থেকে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলেন, ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরে ভালো সাবজেক্ট, বিসিএস ক্যাডার অথবা ভালো চাকরি, অনেক টাকা, টাকা দিয়ে কি করেন আপনারা? ভাত কিনেন তো, ভাত কোথায় যায়? পেটে। আপনার শরীরে মেইন পার্ট তিনটা, ব্রেইন, অন্তর, আপনাদের ভাষায় বলছি অন্তর, আর পেট সাহেব। ব্রেইন দিয়ে আপনি লেখা পড়া, প্ল্যান, প্রোগ্রাম, পলিসি সবকিছু করেছেন, গ্রেট ইনাফ। কতটুকুতে গেছেন? পেট পর্যন্ত গেছেন। পেটে খাদ্য দিলে কি হয়? আপনার শরীর সবল থাকে, ভিটামিন, ক্যালোরি, প্রোটিন সবকিছু যায়, আপনি সারভাইভ করতে পারেন, সুঠাম দেহি হন, শক্তি সামর্থ্য থাকে। আপনি কি করলেন? এটাকে ইগনোর করলেন। এটাকে আপনি 3 দিন যেতে না যেতে আপনি এখন কি বলছেন? ভাই শান্তি লাগে না। কি লাগে না? শান্তি। কেন শান্তি লাগবে না? এত টাকা, এত পয়সা, এত গাড়ি, এত বাড়ি, কেন শান্তি লাগবে না? শান্তি লাগছে না কারণ পেটের খিদা তো মিটালেন, এটার খিদা কে মিটাবে? এটার খিদা কে মিটাবে? এটার খিদা না মিটালে কি হয়? এটার খিদা না মিটালে আমেরিকার মধ্যে, ইংল্যান্ডের মধ্যে, ইউরোপের মধ্যে ওখানে কি হয়? এটার খিদা না মিটানোর কারণে অশ্লীলতা আকাশে, ডিভোর্স রেট আকাশে, ড্রাগ ডিলিং আকাশে, মদ আকাশে, শরাব আকাশে। মা জানে না ছেলেকে, ছেলে জানে না বাপকে, এটা কোনো জীবন হইল? রেজাল্ট কি? রেজাল্ট হচ্ছে আত্মহত্যা। রেজাল্ট কি? রেজাল্ট হচ্ছে আপনার হতাশা, ডিপ্রেশন। রেজাল্ট কি? রেজাল্ট হচ্ছে শত রকমের মানসিক অসুস্থতা। আমাদের এখানে এখন হচ্ছে না? আমাদের এখানে গত 10 বছরে তালাকের রেট
উঠতে উঠতে আকাশের দিকে উঠছে। এই যে আমি তালাক শব্দটা বলছি, লজ্জা পাচ্ছি না কেন? কারণ সামগ্রিকভাবে সমাজের মধ্যে এখন লজ্জা উঠে গেছে। শব্দ এক সময় আমি আমার বাবাদেরকে দেখছি মিটিংয়ের মধ্যে বসছে, ডিভোর্স এটা উচ্চারণ করছে না, লিখে দিছে এটার জন্য মিটিং। কেন? আমরাও আছি, ছেলেদেরকে শব্দটা শোনাচ্ছে না ডিভোর্স, কিন্তু এখন আমি কয়বার বলে ফেলছি দেখেন। এভাবে সোসাইটি সামগ্রিকভাবে তখন বেহায়া হয়ে যায়। কি হায়া? বেহায়া। তখন মা বাবা ভাই বোন মিলে এমন এমন নাটক দেখে যে নাটক আজ থেকে 10 বছর আগে কল্পনাও করা যেত না। এটাকে বলে স্লো পয়জনিং। আস্তে 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 কখন আপনি মডার্ন হয়ে গেছেন আপনি কল্পনাও করতে পারবেন না। এখন এই যে ডিভোর্স রেট উপরে চলে যাচ্ছে, ডিভোর্স কেন হয়? ডিভোর্স হয় যখন আপনার এখানে শান্তি না থাকে। যদি এখানে শান্তি থাকে, আজ থেকে 30 বছর আগে আমাদের সমাজের দিকে যদি তাকান, আমাদের মুরব্বিয়ানে কেরাম যারা আছেন তারাও বুঝতে পারবেন 30 বছর আগে ডিভোর্স রেট নিচে ছিল। ডিভোর্স রেট এখন বুঝবেন আমার নবী, আমার নবীর কোরআন, নবীর হেদায়েত এই দুনিয়াতে আল্লাহ কেন পাঠালেন? এই দুনিয়াতে পাঠিয়েছেন আপনাকে শান্তি দেওয়ার জন্য, পেটের ভাতের জন্য না। পেটের ভাতের জন্য তো আল্লাহ ব্রেন দিয়ে পাঠাই দিয়েছেন, ওইটা দিয়ে আপনি যাইতে যাইতে চাঁদের দেশে চলে গেছেন। চাঁদের দেশে যাইতে পারবেন কিন্তু এখানে শান্তি আনতে পারবেন না। কেন? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এখানের শান্তি শুধু আল্লাহর জিকির থেকে আসবে। সুবহানাল্লাহ। এখানের শান্তি আমার নবীর ইশক, আদব, তাজিম ও মহব্বত থেকে আসবে। এখানের শান্তি আউলিয়ায়ে কেরামের জিয়ারতের মাধ্যমে আসবে। এখানের শান্তি তিলাওয়াতে কোরআন, মানুষকে সহযোগিতা করা, মানুষের মুখে হাসি ফুটানো। এতগুলা কথা যেগুলা বলছি এগুলা ভিক্টোরিয়া কলেজও আপনাকে বলবে না, এগুলা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনোদিন শুনেছেন কেউ বলতে মানুষকে সহযোগিতা করো? মানুষকে সহযোগিতা করলে অন্তরে শান্তি পাওয়া যায়। প্রতিবেশীকে সহযোগিতা করো, প্রতিবেশীকে সহযোগিতা করলে সমাজের মধ্যে স্থিরতা থাকে। মা বাবাকে সম্মান করো, এদেরকে সম্মান করলে আত্মীয়তার সম্পর্ক শক্তিশালী থাকে। আত্মীয়তাকে সম্মান করো, আত্মীয়তা ঠিক থাকলে ধর্ম ঠিক থাকে। আমার নবী বলেছেন আত্মীয়তার সম্পর্ক নষ্ট হওয়া মানে ধর্ম বরবাদ হয়ে যাওয়া। ধর্ম বরবাদ হয়ে যাওয়া। আমি বুঝতে পারতাম না, হালাকুদ্দিন বলেছে আমার নবী, হালাকুদ্দিন। আচ্ছা, ধর্মের সাথে আত্মীয়তার সম্পর্ক, এটা আমি তালগুল বুঝতাম না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অশেষ শুকরিয়া। পরে বুঝে আসলো যে আত্মীয়তার সম্পর্ক যাদের থাকে না তারা মেন্টালি 24 আওয়ার্স ডিস্টার্ব থাকে, দিল খুলে হাসতে পারে না। যারা দিল খুলে হাসতে পারে না নামাজের মধ্যে কখনো ফোকাস করতে পারবে না। নামাজের মধ্যে মরামুখ, নিজও রিল্যাক্স নাই, যারা তার চেহারার দিকে দেখবে তাদেরও কি থাকবে না। এই জন্য আমার নবী বলছেন কারোর সাথে দেখা হলে হাসি দাও, মুস্কি হাসি। কেন? ইন্না মিনাল কুল্লু মারুফিন সাদকা ওয়া ইন্না মিনাল মারুফ আন তালকা আখাকা বিওয়াজহিন তালাক। মুস্কি হাসি দিয়ে আপনার ভাইয়ের সাথে কথা বলো, এটা সদকার সওয়াব। কেন? আপনি যখন মুস্কি হাসি দিয়ে কারোর সাথে কথা বলবেন ওই ব্যক্তি মেন্টালি রিল্যাক্সড হয়ে যাবে। আমি আপনাদেরকে কি বললাম? তাহলে শান্তি কোথায়? শান্তি এই সমস্ত কাজের মধ্যে। শান্তি মসজিদে, শান্তি মাদ্রাসায়, শান্তি হেফজখানায়, শান্তি খানেকায়, শান্তি মাজারাত, আউলিয়ায়ে কেরামের জিয়ারত। মাদ্রাসার মধ্যে হাঁটলেও শান্তি পাবেন। সুবহানাল্লাহ। শান্তি কোথায়? মিলাদুন নবী মাহফিলে। মিলাদুন নবীর আমাদেরকে অনেক বলে না এত মাহফিল, কোন হেদায়েত হচ্ছে? শুকর করেন, শুধু মাহফিলের কারণে, শুধু মাহফিলের কারণে বাংলাদেশ সরকারের শত শত কোটি টাকা বেঁচে যায়। নতুবা যেই পরিমাণ অরাজকতা আমরা করি, আমাদের জীবনে ডিপ্রেশন, হতাশা অনেক আগে আমাদেরকে মেরে ফেলার কথা, কিন্তু আমরা এখনো বেঁচে আছি কেন? রবিউল আউয়াল আসলে মাহফিল, রবিউল সানিতে মাহফিল, মুহররম শরীফের মধ্যে মাহফিল। এক এক মজলিসের মধ্যে বসে দরুদ শরীফ পড়বেন, 10-15 দিন পর্যন্ত ভিতরের মধ্যে খাস একটা নূর থাকবে যেটা আপনাকে রিল্যাক্স রাখবে, যেটা আপনাকে রিল্যাক্স রাখবে। আপনারা বুঝতে পেরেছেন? এখন আপনি বলবেন ছেলে বড়টা ভিক্টোরিয়া কলেজে একটা হাজখানায়, মনে রাখবেন ভিক্টোরিয়া কলেজের দৌড় পেট পর্যন্ত, মাদ্রাসার দৌড় সিনা পর্যন্ত, মাদ্রাসার দৌড় সিনা পর্যন্ত। এখানে পেটের ভাত কম জোটে, সিনার ভাত বেশি জোটে, সিনার ভাত বেশি জোটে। এবং একটা জাতির স্থিরতার জন্য, একটা সভ্য জাতি সভ্য থাকার জন্য যার যার খাদ্য তাকে তাকে বুঝাই দিতে হবে।
আমাদের মা বাবারা কি করেন? সকাল সন্ধ্যা শুধুমাত্র পেটের ভাতের জন্য ছেলেও পাগল হয়ে যাচ্ছে, মা বাবাও পাগল হয়ে যাচ্ছে। বাবার ইনকাম কত, মার খবর নাই, শুধু এই স্কুল, অমুক প্রাইভেট, অমুক টিউশন করেন, অবশ্যই করবেন। কিন্তু আমি বলছি এই খাদ্যকে ইগনোর করে না, আপনি এটাকে একেবারেই দিচ্ছেন না। সম্মানিত তরুণ প্রজন্মের ভাইরা, আপনারা আজকে থেকে যে কাজটা করবেন, আপনারা তিলাওয়াতে কোরআন, এটার দিকে মন দেন। কোরআনের তিলাওয়াত অনেক বড় নেয়ামত। কোরআনের তিলাওয়াতের মাধ্যমে অন্তরে শান্তি মিলে, কোরআনের তিলাওয়াতের মাধ্যমে রিজিকের মধ্যে বরকত মিলে, কোরআনের তিলাওয়াতের মাধ্যমে সামগ্রিক জীবনে স্থিরতা আসে। আপনারা এটাকে এত হালকা মনে করলেন, মানুষ মারা গেলে উপর থেকে নিয়ে পড়েন, এটা মহা ঔষধ, এটা শুনলেও ভিতরে আলাদা একটা ভালো লাগা কাজ করে। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা হুজুর গৌসুল আজম আব্দুল কাদের আল জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখন তো আমরা সামগ্রিকভাবে এমন একটা অবস্থার মধ্যে পড়ে গেছি, সামগ্রিকভাবে। সেটা আমি কেন আপনাদেরকে বলি, আমার ভাইয়েরা, পুরা পৃথিবীর মধ্যে এখন দুইটা জিনিস পুরা পৃথিবীকে অস্থির করে ফেলেছে, কি কি? একটা হচ্ছে ধর্মের প্রতি বিদ্বেষ, ধর্ম লাগবে না, ধর্ম ব্যাকওয়ার্ড, ধর্ম মৌলবীদের কাজ। এটা একটা মানুষকে অসহায় করে ফেলছে, দিনের দিন অস্থির করে ফেলছে মানুষকে, ধর্মের প্রতি বিদ্বেষ। আরেকটা কি জিনিস? আরেকটা হচ্ছে প্রতিযোগিতা, সেকুলারিজম যেটাকে বলে প্রতিযোগিতা। এখানে আপনার ভাইয়ের কাছে ভাত আছে কি নাই, ডোন্ট কেয়ার, আপনি আপনারটা চিন্তা করেন। আপনাকে কি করে ফেলেছে? প্রতিযোগিতায় লাগিয়ে দিয়েছে। আপনারা সবাই বুকে হাত দিয়ে বলেন, আপনি আপনার ভাই বোন কোনো খবর আছে? আপনি এনা 10 তরকারি দিয়ে খাচ্ছেন, আপনার বোনের টেবলের মধ্যে 2-3 তরকারি আসতেছে কিনা খবর আছে? বুঝতে পেরেছেন? যদি খবর না নেন অশান্তি, যদি খবর নেন শান্তি। ভেরি সিম্পল, এটা আল্লাহর দুনিয়ার নিজাম। আমি আপনাদেরকে কি বলতে চাচ্ছিলাম, এই প্রতিযোগিতা এবং ধর্মের প্রতি মডার্নাইজেশনের নাম দিয়ে, আধুনিকতার নাম দিয়ে, সংস্কৃতির নাম দিয়ে ধর্মের প্রতি বিদ্বেষ, এই বিদ্বেষটাকে কন্টিনিউ করার জন্য অশ্লীলতার বাজার গরম করে দিয়েছে। কিসের বাজার? অশ্লীলতার বাজার। আপনি যেখানেই দেখেন, সামগ্রিকভাবে আমরা দিন দিন এমন জায়গায় চলে যাচ্ছি। এভাবে চলতে থাকলে কি হবে? সামনে বাংলাদেশে বিয়ে প্রথা, মানুষ বিয়ে করতে চাইবে না, মানুষ বিয়ে করতে আর চাইবে না। একটা মহা সমুদ্রের মধ্যে পড়ে গেছে, পুরা পৃথিবী এই জিনিসগুলা বাজারজাত করছে, আমাদেরকেও গিলাচ্ছে, খাওয়াচ্ছে। সম্মানিত উপস্থিতি, এখানে আরেকটা দারুণ ঘটনা ঘটছে, এই যে আমার নবীর মুজিজা, বিশ্ব দেখলো পৃথিবী যখন ধর্মের বিপক্ষে যাচ্ছে, মুসলমানদের ছেলেরা মসজিদমুখী হচ্ছে, এটা বিশ্বের মাথা খারাপ করে দিছে। তখন তারা কি করলো? আমাদের ভিতর থেকে কিছু ছেলে দাঁড় করাইলো, বাইরের ইঙ্গিতে, টাকা পয়সা বাইরে থেকে আসে। তারা কি করে? হায় হায়, তারা কেউ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দুনিয়া থেকে চলে যাওয়ার পরে উম্মতের উলামায়ে কেরাম যখন ফিতনা ফাসাদ শুরু হয়ে গেছে, হায় হায়, আমার নবীর আলেমরা মিলে যখন এই ভিতরের ইহুদিরা, এই কাজের মূলে কারা? ইহুদি। এরা কিছু মুনাফিকদেরকে নিয়ে বিভিন্ন ধরনের আকীদা মুসলমানদের মধ্যে ঢুকানোর চেষ্টা করে। আকীদা এটা তো শিয়া, কাদেরি, শিয়া, রাফেজি, খারেজি, জবরি, কদরি, মুতাজিলা, এক একজনের এক এক আকীদা। বুঝতে পেরেছেন? এগুলো সামান্য লোকের কাজ। মেইন স্ট্রিম মুসলমান এখান থেকে পবিত্র। তো উম্মতে মুসলিমার কিছু আলেম মিলে, উম্মতে মুসলিমার ইমামরা মিলে একটা থাক বানিয়েছে, থাক। সেই থাকের মধ্যে মুসলমানদের আসল আকীদা কি কি সেটা লিখে দিয়েছে, যাতে আমরা পথভ্রষ্ট না হই। ওই থাকের উপর গত 1300 বছরের সমস্ত মুসলমান ওই থাকের উপর বিশ্বাস করে। ওই থাকের নাম আহলুস সুন্নাতে ওয়াল জামাত। আহলুস সুন্নাতে ওয়াল জামাত। এই আহলুস সুন্নাহ এটা কি আজকের? 500 বছর আগের? 700? ও ভাই 1200-1300 বছরের আকীদায়ে সহিহা আহলুস সুন্নাতে ওয়াল জামাত। এই থাকের নাম দিছে আহলুস সুন্নাত ওয়াল জামাত।
আপনি পৃথিবীর বুকে যিনি মুহাদ্দিস হোক, মুফাসসির হোক, উম্মতে মুসলিমার মধ্যে যত আলেম সাধারণ মানুষ সবাই আকীদাতান ওই থাককে মেনে নিছে, আহলুস সুন্নাতে ওয়াল জামাত। এর পরের থাক, আমার নবী দুনিয়া থেকে চলে গেছেন, সাহাবায়ে কেরাম তালিমের মাধ্যমে চলতো, তালিম। অতঃপর স্থানীয় উলামায়ে কেরাম নামাজ যেভাবে শিখাইছে সেভাবে মুসলমানরা বেড়েছে, বিভিন্ন দেশে ইসলাম ঢুকেছে। ঢুকার পরে ওই যে এই ফিতনাবাস ইহুদিদের সাথে মিক্স হয়ে গোতাগুতি করত। উম্মতে মুসলিমার আইমারা মিলে আরেকটা তাক বানিয়েছে শরীয়তের। ফরজ কোনটা, ওয়াজিব কোনটা, সুন্নতে মুআক্কাদা কোনটা, গায়র মুআক্কাদা কোনটা, মুস্তাহাব কোনটা, হারাম কোনটা, মাকরুহে তাহরিমি কোনটা, তানজিহি কোনটা, তাক আলাদা আলাদা করে দিছে না। এখন আপনি যখন আমাকে জিজ্ঞেস করতেছেন হুজুর ওইটা কি ফরজ না ওয়াজিব, আমি কি নিজ থেকে বলতেছি? নিজ থেকে না তো, ওই থাক থেকে কিতাব নিয়ে ফরজ, বুঝছেন? কেউ নিজ থেকে বলে না। থাকগুলা রেডি, কারা রেডি করেছেন? আমাদের ইমামরা, আমাদের ইমামরা। শরীয়তের তাকও রেডি। এরপরে এখানে একটা থাক, আপনি আমাকে এসে জিজ্ঞেস করতেছেন হুজুর এই হুদাল্লিল মুত্তাকিন, কোরআন মুত্তাকিনদের জন্য হেদায়েত, এটা তো জানি, কিন্তু হুজুর তাকওয়া অর্জন করে কেমনে? তাকওয়া অর্জন করলে কি হয়, ভিতরে কেমন কেমন লাগে, এটা অর্জন করতে গেলে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়? হুজুর নামাজ আমি জানি, কিন্তু নামাজের মধ্যে খুশু এবং খুদু এটা কেমনে অর্জন করতে হয়, এটা অর্জন করলে কিরকম কিরকম লাগে, কোন কোন সমস্যার সম্মুখীন হয়, এটা আমার জানা নাই। আমি আকীদার থাকের মধ্যে নাই, শরীয়তের থাকের মধ্যে নাই। এখান থেকে জুনাইদে বাগদাদি ডাক দিয়েছে, আয় বেটা আমার থাকে আয়। এখান থেকে হযরতে দাতা গঞ্জে বক্স ডাক দিয়েছে, হুজুর গৌসুল আজম ডেকেছে, হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি ডেকেছে, বাহাউদ্দিন নকশবন্দ ডেকেছে, হযরতে শেখ শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী ডেকেছে। আমাদের চট্টগ্রামের বাংলাদেশের বুকে শাহজালাল ইয়েমেনি বলেন, শাহে আমানত বলেন, আপনাদের অত্র এলাকার মধ্যে যত আউলিয়ায়ে কেরাম এরা আমাদেরকে ডেকে বলতেছেন আমাদের থাকে আসো, এটা ওই থাকে পাবা না, এটা ওই থাকে পাবে না। অসংখ্য কিতাবপত্র রচনা করে দিয়েছে যাতে আমাদের কোনো সমস্যা, যে আপনি আমাকে বলেছেন ফা করে উঠে আমি কিতাব নিলাম। কিতাবকার ইমাম কুশাইরি আর রেসালা কি জিজ্ঞেস করেছেন? তাকওয়া, তাকওয়ার পেজে গেলাম, হ্যাঁ তাকওয়া এইভাবে বিবর্তন করতে হয়। হুজুর এটা তাহলে কিভাবে কি করতে হবে? তাইলে আল্লাহর ওলি বলতেছেন ওলির দরবারে যেতে হবে। এটা আপনি বসে বসে শিখবেন, কিতাবে কিতাবে না। হুজুর এটা কোন ধরনের? কই ইন্টার্নি ডাক্তারের মতো। ইন্টার্নি ডাক্তার কি করে? সিনিয়রের সাথে থাকে 1 মাস 2 মাস 3 মাস। সিনিয়র ডাক্তারকে যদি জিজ্ঞেস করে স্যার এই যে ওষুধটা দিছেন এটা কোন কিতাবে পাইছেন, যদি এটা জিজ্ঞেস করে দিবে না সোয়ার একটা? কেন? এখানে আপনি এক্সপিরিয়েন্সের খেলা, অভিজ্ঞতার খেলা, বুঝতে পেরেছেন? থাক তিনটাই রেডি, থাক তিনটাই রেডি। উম্মতে মুসলিমা যখন মসজিদমুখী হচ্ছে তখন ওয়েস্টের পক্ষ থেকে বা যে কোনো এক জায়গার পক্ষ থেকে শত শত টাকা খরচ করে আমাদের যুবক ভাইয়েরা বলছে প্রথমে কোন তাক ফেলে দিবেন? এই যে আকীদার তাক এটা ফেলে দেন, আমরা মুসলমান, ওই তাকের দরকার নাই। বুঝতে পেরেছেন? 1200 বছরের যেই থাক, সেই থাক আমার মুসলমানদের যুবক বলছে এটা লাগবে না, এটা ফেলে দেন। আচ্ছা, আরেক দল উঠে বলতেছে হুজুর এই মাযহাবের শরীয়তের যে তাক এটাও ফেলে দেন, এটাও আমাদের দরকার নাই, এটাও আমাদের দরকার নাই। আমাদের ছেলেরা এগুলাই বলে আর কি। আরেকজন এসে বলতেছে হুজুর হাদিসের তাক ফেলে দেন, হাদিস লাগবে না, এটাও 300 বছর পরে আসছে। আরেক দল আইসা বলতেছে হুজুর তরিকতের এই তাক এটাও ফেলে দেন, এটাও নিরেট মুনাফিকি। পক্ষের না বিপক্ষের? আপনারা বুঝতে পারছেন? এখানে দলিল আদিল্লার বিষয় না, আপনি মুসলমানের ছেলে, 1200 বছর উম্মতে মুসলিমার তৈরি করা থাক আপনি সমস্ত থাক খুলে সমুদ্রে নিক্ষেপ করতে চাচ্ছেন, তো আপনারটা ধর্ম কোনটা? আপনি বলতেছেন আমি মুসলমান, মুতাজিলাও তো বলতো আমি মুসলমান, শিয়াও বলে আমি মুসলমান, কাদিয়ানিও বলে আমি মুসলমান, ও তো কোরআন থেকে দলিল দিচ্ছে। আপনারা বুঝতে পেরেছেন? সুতরাং আমি আপনাদেরকে যে মেসেজ দেব, যখনই কোনো নতুন কথা শুনবেন মনে করবেন এটার পিছনে বাইরের হাত, এটার পিছনে বাইরের। যখন বলবে তারাবি 8 রাকাত মনে করবেন বাইরের হাত। ও বেকুব, আল্লাহর দুনিয়ার মধ্যে মুসলমানদের এই একটা মাস রমাদান, যেটার মধ্যে পুরা পৃথিবীর ক্রাইম রেট, ডিভোর্স রেট, ড্রাগ ডিলিং,
সমস্ত প্রকার ক্রাইম নিচের দিকে চলে আসে, কোনো অস্ত্র শস্ত্র সরকারি কোনো মদত ছাড়া। শুধু কেন? আমার ভাইয়ের টুপি পকেট থেকে মাথায় উঠে গেছে। টুপি পকেট থেকে মাথায় উঠার শান দেখছেন কিরকম? আপনি পুরো পৃথিবী এক করে হলেও আপনি ক্রাইম রেট নিচে আনতে পারেন নাই, ইফটিজিং নিচে আনতে পারেন নাই, রেপ নিচে নামাইতে পারেন নাই, ড্রাগ ডিলিং নিচে আনতে পারেন নাই। যেই মাহে মুহররমের চাঁদ উঠেছে সমগ্র পৃথিবীর মধ্যে ক্রাইম আস্তে করে নিচের দিকে চলে এসেছে। ধর্ম কাকে বলে বুঝছেন এবার? এটা ধর্ম বলে। কেন? ধর্ম এখানে কি করে? তুলপাড় করে ফেলে। সিনার ভিতরে ধর্ম তোলপাড় করে ফেলে। যার সিনার ভিতরে তোলপাড় হয়েছে, হয় সে আসমানে উঠেছে নতুবা জমিনে পড়ে গেছে, হয় সে আসমানে উঠেছে নতুবা জমিনে পড়ে গেছে। সম্মানিত উপস্থিতি, কাজেই ধর্ম অনেক গুরুত্বপূর্ণ জিনিস, এটাকে আপনারা ইগনোর করবেন না। কখনো নামাজ বাদ দেবেন না। নামাজ যারা পড়ে না বেগাইরত। কি বলছি? আল্লাহর জমিনে থেকে যেই ব্যক্তি নামাজ ছেড়ে দেবে সেই ব্যক্তি তার ঘর থেকে শান্তিকে জুতা পেটা করে বের করে দিল। আপনি নামাজ না পড়ে, আমি মাদেরকে বলছি, এটা কানে তুলে নেন। আপনি বলছেন স্কুলে না গেলে ভাত নাই, কালকে থেকে আরেকটা স্লোগান দেন, স্কুলে না গেলেও ভাত নাই, নামাজ না পড়লেও। আমাদের মারা এরকম বলতো, নামাজ না পড়বি ভাত নাই। সোজা কথা, কাঠির বাড়ি মারতো, ওই যে কাঠি যেটা দিয়ে তরকারি রান্না করতো ওইটা দিয়ে বাড়ি মারতো, নামাজ না পড়বি। আপনারা বুঝতে পারছেন এটা কেন করবেন? আপনি আবার কবরে চলে যাবেন। আমি কবরের কথা বলছি না, আমি দুনিয়ার কথা বলছি। আপনার ছেলেকে যদি আপনি অশ্লীলতা থেকে বাঁচাতে চান, আপনার ছেলেকে যদি আপনি অরাজকতা, আপনার ছেলেকে যদি অসৎ সঙ্গ থেকে বাঁচাতে চান, সঙ্গের দিকে আসতে হবে। কেন? মনে রাখবেন, এই পৃথিবীর শান্তি ডিপেন্ড করে এই দেশে কত শান্তি আছে সেটার উপর। কোন দেশ? আমরা সবাই, প্রত্যেক মানুষের শরীর এক একটা শহর, শরীর এক একটা শরীরের শহরের মধ্যে যেমন 14 ধরনের মানুষ থাকে, ভালো মন্দ, প্রতারক, চিট, চোর, তাহাজ্জুদ গুজার, অনেক ধরনের না? আপনার এই শহরের মধ্যে অনেক ধরনের মানুষ বাস করে। বুঝতে পেরেছেন? অহংকার, অশ্লীলতা, হিংসা, বিদ্বেষ, শয়তান, নফস, এগুলো সব আপনার শহরের বাসিন্দা। আপনার শহরের মধ্যে একটা আজীব জিনিস বাস করে। এটাকে যদি আপনি মনিটর করে খুঁটির মধ্যে বাঁধতে না পারেন, এ তো আপনাকে ধ্বংসের অতল তলে নিয়ে যাবে। সুম্মা রাদাদনাহু, পড়েন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এই জিনিসটাকে যদি আপনি বাঁধতে না পারেন তো আপনি আসফালা সাফিলিন। আর কি? উলাইকা হুম কাল আনআম বাল হুম আদল। আপনি ওই জিনিসটাকে যদি বাঁধতে না পারেন তো আপনার দৃষ্টান্ত কি? আমার আল্লাহ বলছেন চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট। সেটা কি জানেন? সেটা আপনার লালসা। কি জিনিস? লালসা, যেটাকে খাহেসাতে নাফসানি বলে। আপনার নফস, এটা এত কঠিন, এত বিপজ্জনক। এটাকে যদি আপনি তাকওয়ার নূর দিয়ে, নামাজের পানি দিয়ে, যাকাতের পানি দিয়ে, সৎ সঙ্গ দিয়ে আপনি যদি এটাকে কুটিতে বাঁধতে না পারেন, এই জোয়ার আপনার জনপদ নষ্ট করে দেবে। আপনার চোখ অন্যত্র চলে যাবে, আপনার হাত অন্যত্র চলে যাবে, আপনি বারবার অন্যদিকে ছুটে যাবেন। আপনি বুঝতে পারছেন তো আমি কি বলছি? আপনি অন্যদিকে ছুটে যাবেন, আপনাকে পাগল করে ফেলবে, ভুলিয়ে দেবে আপনি যে একটা সমাজে বসবাস করেন। আপনার মা আছে, ভাই, বোন, বাবা, ইভেন আপনার স্ত্রী আছে, এটা পর্যন্ত আপনি ভুলে যান। বুঝতে পেরেছেন? ঘটনা যখন ঘটে যায় শয়তান তখন আলোক হয়ে যায়। যখন আপনি হাকিকত দেখেন তখন আপনি মাথায় হাত দেন, কি করে ফেললাম, কেন করলাম, এটা এত খতরনাক। আমার নবী কি বলেছেন? হে মারা, তোমাদের সন্তান যখন আস্তে আস্তে বড় হবে 7 বছর বয়স থেকে নামাজ পড়তে দিও, তাদেরকে কোরআনের তিলাওয়াত শিখাও, আমার ইশক শিখাও, আমার আলে বাইতের মোহাব্বত শিক্ষা দাও, দ্বীন শিক্ষা দাও। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা,
তাদেরকে দিন শিক্ষা দাও, আখলাক শিক্ষা দাও, ভালো মন্দ শিক্ষা দাও, হায়া বুঝাও, মানুষের সাথে সম্পদ শেয়ার করা শেখাও, তাদেরকে তাদের আখলাক চরিত্র শেখাও, তাদেরকে নারী পুরুষ মা বাবা এদের অধিকার বুঝাও, চাচা চাচি জ্যাঠা জেঠি এদের অধিকার বুঝাও, সব কিছু তুমি বুঝাও, অতঃপর তাদের জন্য আল্লাহর দরবারে হেদায়েতের দোয়া করো। এভাবে তুমি তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এরপরে এই অবস্থায় সে যখন একটা নির্দিষ্ট বয়সে চলে যাবে তাকে বিয়ে করিয়ে দাও। বিয়ে করিয়ে দিলে তখন এটা কি হয়ে যায়? কন্ট্রোল হয়ে যায়। যদি এটা করতে না পারেন, প্রথমে আপনি কি করলেন? নামাজ বন্ধ করে দিলেন। আমার নবী যে যা যা করতে বলেছেন সব বন্ধ করে দিলেন। বন্ধ করে সোসাইটির মধ্যে অশ্লীলতার বাজার গরম, মোবাইলের মধ্যে অশ্লীলতা, নাটক সিনেমায় অশ্লীলতা, সমাজের মধ্যে এক বিশৃঙ্খলা। আপনি এই লালসাকে কন্ট্রোল করার কোনো সুযোগ আছে? যখন লালসা কন্ট্রোল করতে পারবেন না, নির্দিষ্ট সময়ের পরে ছেলে মেয়েকে বিশ্বাস করবে না, মেয়ে ছেলেকে বিশ্বাস করবে না। বিশ্বাস না করলে কি হবে? বিশ্বাস না করলে যা হওয়ার তা হবে। আপনারা বুঝতে পেরেছেন? ধর্মটাকে এতটা হালকা মনে করে ফেললেন। মৌলবী মোল্লা এই মাহফিল কেন লাগে? এতটা হালকা। আল্লাহর ইজ্জতের কসম, ধর্ম বাদ দিয়ে আমেরিকা যেই ভুল করেছে সেই ভুল যেন আমরা না করি। আমেরিকা, ইংল্যান্ড, ইউরোপ, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, যাদের দেশে আমরা যেতে চাই, যাদেরকে আমরা অনুকরণ করি, তারা অনেক দিক থেকে অনুসরণীয়, অনেক দিক থেকে অনুকরণীয়, কোনো সন্দেহ নাই। জ্ঞান বিজ্ঞান অর্থনীতি সমাজনীতি রাজনীতি অনেক দিক দিয়ে তারা অনুকরণীয়, কিন্তু একটা দিক দিয়ে আমরা অনুকরণীয়। বুঝতে পেরেছেন? সেটা কি? সেটা সমাজে শান্তির আসল জায়গা। এটা শুধু আমার নবীর বাজারে পাওয়া যায়, এটা পৃথিবীর অন্য কারো বাজারে পাওয়া যায় না। সম্মানিত উপস্থিতি, এই ভুল যেন আমরা না করি। আমেরিকা, ইংল্যান্ড, বাইরের দেশ বারবার চাচ্ছে আমাদের ভিতরে এগুলা ঢুকানোর জন্য, ঢুকিয়ে দিয়েছে। কেন? मैंने चूके मर गया सनम तुझे लेके डूबू। যেহেতু আমি ডুবে গেছি তো তুমি বাঁচবা কেমনে? তোমারে নিয়ে ডুববো, তোমারে নিয়ে ডুববো। আপনারা বুঝতে পেরেছেন? হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু, আমি প্রথম কথা যেটা বলতে চেয়েছিলাম, ইউথ তৈরি করে দিয়েছে। একজন আকীদার থাক ভাঙতে চায়, 1200 বছরের আকীদার থাক। আরেকজন শরীয়তের থাক ভেঙে দিতে চায়, 1200 বছরের শরীয়তের থাক। আরেকজন তরিকতের থাক ভাঙতে চায়, 1200 বছরের। আরেকজন আমার নবীর হাদিসের থাক ভেঙে দিতে চায়, হাদিস বলে কোনো কিছু নাই, এটা 300 বছর পরে এসেছে। আরেকজন বলে মাযহাব বলতে কোনো কিছু নাই, 300 বছর পরে এসেছে। এগুলা সব বাইরের ষড়যন্ত্র। আমার ছেলেরা বুঝতেছে না বিদায় বাহির চায় না, কারণ একটা জায়গায় তারা বিপাকে পড়ে গেছে। সেটা কি? সেটা হচ্ছে মুসলমানদের যুবক মসজিদমুখী হওয়াটাকে তারা নিরাপদ মনে করে না। তারা নিরাপদ মনে করে না, সেই জন্য তারা এখানে কনফিউশন তৈরি করতে চায়, এবং এই কনফিউশন তৈরি করতে গিয়ে তারা কি করেছে জানেন? যুবকের অন্তরে আমার নবীর ইশক এবং মোহাব্বত এটা তারা মুছে দিতে চায়। তারা দেখেছে মুসলিম যুবক জেগে ওঠার পেছনে মূল কারিগর আউলিয়ায়ে কেরাম, এবং আউলিয়ায়ে কেরামের মাজারের মূল স্পিরিট হচ্ছে আমার নবীর ইশক মোহাব্বত। সুতরাং আপনাকে আমার নবীর ইশক থেকে কাটতে চায়, আপনাকে আউলিয়ায়ে কেরামের মাজারাত থেকে, আউলিয়ায়ে কেরাম থেকে ডিসকানেক্টেড করতে চায়। আসেন আমরা একবার দেখে নেই হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী আমার সমাজের জন্য কতটুকুন রেলেভেন্ট, কি পরিমাণ খেদমত আঞ্জাম দিয়েছেন। এখন তো আস্তে আস্তে কিছুদিন আগে আপনি গৌসুল আজম কেন বললেন? ইন্না লিল্লাহ, শেষ পর্যন্ত আপনি এতটুকুনে চলে আসছেন। আমি জিজ্ঞেস করলাম আপনি একটা বইয়ের নাম বলেন তো, আপনি হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী কে ছিলেন, কখন জন্ম, তালিম কি, কোথায় পড়েছেন, কাকে পড়িয়েছেন, খেদমত কি করেছেন আপনি জানেন? আমার এগুলো জানার দরকার নাই, আমার জানার দরকার নাই। কেন? আমার জন্য কোরআন যথেষ্ট। আল্লাহ আপনি ভুল বলছেন। এগুলা বলে বলে সাধারণ মানুষকে আপনারা কি করেন? ধোঁকা মারেন। পবিত্র কোরআনের 6666টি আয়াত, এগুলো সাধারণের জন্য। আলেম উলামায়ে কেরাম এভাবে হিসাব করেন না। তা আমি যেহেতু সাধারণ মজলিসে কথা বলছি, এখানে যেহেতু রেকর্ড হচ্ছে, অনেক উলামায়ে কেরাম দেখবেন, সেই জন্য আমি বলছি, আমি সাধারণ শ্রেণীর মতো করে বলি। 6666টি আয়াত, এই 6666টি আয়াতের মধ্যে 500-র কিছু বেশি আয়াত আকীদা আমল নিয়ে কথা বলে,
আর এতগুলো আয়াতের বিষয় কি? ইতিহাস। কি ইতিহাস? শুরু যখন করছেন ওই বনি ইসরাইলের কাকে মেরে ফেলছে তার ইতিহাস। সূরার নাম সূরাতুল বাকারা। গাবি বাইরের মানুষকে বললে হাসবে না। পবিত্র কোরআনের ফার্স্ট চ্যাপ্টারের নাম হচ্ছে কি? কাও। হাসবে না কেন? ইতিহাসকে এত গুরুত্ব দিয়েছেন আমার আল্লাহ, চেঞ্জ করেন নাই। সাধারণ মানুষ যেন, কিয়ামত পর্যন্ত আসা মানুষ যেন বুঝতে পারে যে এখানে ইতিহাস কোনটা জড়িত। মুসা আলাইহিস সালামের ইতিহাস, ইয়াহইয়া আলাইহিস সালামের ইতিহাস, হযরতে আসহাবে কাহাফের ইতিহাস, মরিয়ম আলাইহিস সালামের কোনটা বাদ গেছে ইতিহাস? এত ইতিহাস কেন বললেন? ইতিহাসের মধ্যে তালিম থাকে। কি থাকে? তাইলে ইতিহাস বলে, মানুষের জীবনী বলে তালিম দেওয়া, সেটা আল্লাহর সুন্নত। কার সুন্নত? তো হুজুর গৌসুল আজমের ইতিহাস বলে তালিম দেওয়া কার সুন্নত হইল এখন? আল্লাহর সুন্নত। আসহাবে কাহাফ যদি কোরআনের সূরা হইতে পারে, আসহাবে কাহাফ আমার গৌসুল আজমের পাশে কোন পুকুরের মাছ? আপনি গৌসুল আজমকে চিনছেন? আল্লাহর কুদরত যদি আপনি বুঝতে চান, আল্লাহর কুদরত কেমন, কতটুকুন বিশাল, কতটুকুন বিস্তৃত, কতটুকুন গভীর, কতটুকুন প্রশংসাযোগ্য, কেউ যদি আল্লাহর কুদরত বুঝতে চায়, তো আল্লাহর কুদরত বুঝার জন্য কুদরতের রিফ্লেকশন হচ্ছে নবুয়ত। কুদরতের রিফ্লেকশন কি? নবুয়ত। কুদরতের চাওয়া পাওয়া বুঝতে হলে নবুয়তের চাওয়া পাওয়া বুঝতে হবে। কুদরতের বিস্তৃতি, বিশালত্ব সব কিছু যদি আপনি বুঝতে চান, তো নবুয়তকে বুঝতে হবে। নবুয়তের আকাশে আমার নবীর নবুয়ত একেবারে সর্বোচ্চ চূড়ায়। আমার নবীর নবুয়তের বিস্তৃতি, বিশালত্ব, গভীরতা অন্যান্য সমস্ত নবীর তুলনায় আমার নবীর নবুয়তের কোনো সীমা পরিসীমা নাই। আমার নবীর নবুয়ত অনেক ঊর্ধ্বে অন্যান্য সমস্ত নবুয়তের তুলনায়। এতটুকুন বুঝতে পেরেছেন আপনারা? তো নবীর নবুয়ত, ওয়ালাইকুম সালাম, নবীর নবুয়ত আল্লাহর কুদরতের বহিঃপ্রকাশ। আল্লাহর কুদরতের মানে রিফ্লেকশন। সূর্যকে তো আমি আর দেখতে পারতেছি না, আমি কি করলাম? সূর্যের পায়না আয়না ধরলাম, আয়না থেকে একটা রিফ্লেকশন গেছে না, কিছুটা হইলে তো আঁচ করতে পারতেছেন যে এটা কিরকম হতে পারে। তো আল্লাহর কুদরতের আয়নার রিফ্লেকশন হচ্ছে কে? আমার নবুয়ত, নবীর নবুয়ত। অনুরূপভাবে নবীর নবুয়তের আকাশের মধ্যে আমার নবীর নবুয়তের কোনো সীমা পরিসীমা নাই। এমন সীমা পরিসীমা নাই, আমার আল্লাহ নিজেই নামকরণ করেছেন, কাউকে নাম দিতে দেন নাই, কাউকে নাম দিতে দেন নাই। যখন উপরে ছিলেন আহমদ, যখন নিচে আসলেন মুহাম্মদ, যখন পরকালে যাবেন মাহমুদ, আল্লাহর প্রশংসা থেকে বের হতে দেয় নাই। কেন? আমার আল্লাহর প্রশংসা, আল্লাহর দয়া, আল্লাহর ক্ষমা, আল্লাহর বিশালত্ব, আল্লাহর মহানত্ব সবকিছু কেউ যদি বুঝতে চায়, এক এক্সাম্পল দিয়ে বুঝতে চায়, স্রষ্টার সৃষ্টির মধ্যে একমাত্র এক্সাম্পল আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা বুঝতে পেরেছেন? আমার আল্লাহ এত উপরে স্থান দিয়েছেন, বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম। বুঝতে পেরেছেন? মুমিনরা, তোমরা যদি আল্লাহ রসুল যদি ডাক দেয়, আল্লাহ রসুল যদি, আপনারা অনুবাদটা শুনেন, হে মুমিনগণ তোমরা প্রত্যুত্তর করো, উত্তর দাও, রেসপন্স করো। কার ডাকে? আল্লাহ এবং তার রসুলের আহ্বানে। আপনারা খুব খেয়াল করবেন, হে মুমিনগণ তোমরা উত্তর করো আল্লাহ এবং রসুলের আহ্বানে যখন তিনি ডাক দেন। আপনারা খেয়াল করছেন এখানে গন্ডগোল আসেনি? আল্লাহ এবং রসুল দুইজনে ডাকছেন না? তো দুইজনে ডাকলে উত্তর কি হবে? হে মুমিনগণ তোমরা প্রত্যুত্তর করো যখন আল্লাহ এবং তার রসুল, যখন আল্লাহ এবং তার রসুল আহ্বান করে, অর্থাৎ আল্লাহ এবং তার রসুলের আহ্বানে তোমরা প্রত্যুত্তর করো যখন তারা ডাক দেন। এরকম তো হওয়ার কথা, কিন্তু তারা ডাক দেন বলেন নাই। কি বলেছেন? যখন তিনি ডাক দেন। আহ্বান দুইজনের, ডাক একজনের, ডাক একজনের।
আপনি মানসিক কষ্ট দিচ্ছেন রসুলকে, আল্লাহ বলছেন মানসিক কষ্টটা আমাকে দিছো। বুঝতে পেরেছেন? আল্লাহকে তো আপনি মানসিক কষ্ট দিতে পারবেন না, এটা তো মেন্টাল টর্চার। আল্লাহ এখান থেকে পবিত্র। এই পর্যায়ে আল্লাহ তার রসুলকে স্থান দিয়েছেন, এবং কিভাবে করেছে দেখেন। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বলছেন রহমতের এক ভাগ পৃথিবীকে দিয়েছি, যেটার মাধ্যমে পৃথিবী ইভেন বাঘ তার সন্তানকে আদর করে। 99 ভাগ রহমত আমি কিয়ামতের দিনের জন্য রেখে দিয়েছি। সেই রহমত আল্লাহ, সেই রহমত আপনি পৃথিবীকে বন্টন করবেন কিভাবে? রহমতুল্লিল আলামিন দিয়ে। কাকে দিয়ে বন্টন করবেন? রহমতুল্লিল আলামিন দিয়ে। আমাদের কনসেপচুয়াল ক্লারিটি দরকার। কিয়ামতের ময়দানে ইয়া নফসির বাজার গরম হবে, হবে না? আদম, আপনারা সবাই জানেন, এটা আমার চেয়ে ভালো জানার কথা। প্রত্যেক নবী বলবে এজন্য আমি না, অন্যজন সবাই আমার নবীর দরবারে আসবে, সবাই আমার নবীর দরবারে আসবে। এতক্ষণ পর্যন্ত ভয়াবহতা ছিল। আমার নবীর দরবারে আসার পরে আমার নবী হাত তুলে বলবেন আসো, এটার জন্য আমি। এই আল্লাহর রহমতের প্রদর্শন শুরু। আল্লাহর রহমতের প্রদর্শন শুরু কার মাধ্যমে? নবীর মাধ্যমে। আমার নবী প্রথম আল্লাহর দরবারে বক্তব্য দেবেন যখন পৃথিবী চুপচাপ থাকবে। আমার নবী নিজে বলছেন আনা খাতিবুহুম ইজা আনসাতু, যখন সবাই চুপ হয়ে যাবে তখন আমি খালকে খুদার পক্ষ থেকে, অন বিহাফ অফ দি হোল হিউম্যানিটি, খালকে খুদার পক্ষ থেকে আমি আল্লাহর কোর্টে বক্তব্য প্রদান করব। ওয়া আনা মুবাশশিরুহুম ইজা আইসু, যখন কুল কায়নাত চুপচাপ হয়ে নিরাশ হয়ে যাবে আমি তাদেরকে সুসংবাদ প্রদান করব। আল্লাহর নবীর সুসংবাদ, এটা রহমতে খুদাবন্দি। তো রহমতে খুদাবন্দির বহিঃপ্রকাশ আমার নবীর মাধ্যমে হচ্ছে। এভাবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি প্রথম শাফাআতের দরজা উন্মোচন করব। আল্লাহ আমাকে, আমি সিজদায় পড়ে থাকব, আমার আল্লাহ আমাকে বলবেন হুজুর মাথা উঠান। ওয়াদা দিয়েছিলাম না আমি আপনাকে? দুইটা কথা বলেছিলাম, হয় শাফাআত নতুবা আপনার অর্ধেক উম্মত বেলা হিসাব জান্নাতি। আপনি শাফাআতকে বেছে নিয়েছেন, শাফাআতকে বেছে নিয়েছেন। এবং আপনাকে জিজ্ঞেস করা হয়েছে ইয়া রাসূলুল্লাহ শাফাআত কার জন্য? মুত্তাকিনদের জন্য? কোনা, শাফাআত তো আমার উম্মতের গরিবদের জন্য, আমার উম্মতের মিসকিন, আমাদের মতো যারা লাফাঙ্গা টাইপের আছে তাদের জন্য শাফাআত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হায় হায় হায়, আমার নবী বলছে মুত্তাকিনদের জন্য না, মুত্তাকিনরা তো শাফাআতকারী। আমার নবী শাফাআতের দরজা উন্মোচন করার দে, আমার নবীর পরে সাহাবায়ে কেরাম দাঁড়াবে, তাবেঈন দাঁড়াবে, আউলিয়া সালেহিন দাঁড়াবে, হাফেজরা দাঁড়াবে, নাবালেগ বাচ্চা দাঁড়াবে, যারা মায়ের পেটে মারা গেছে তারা দাঁড়াবে। সবাই এক এক করে তার আত্মীয় স্বজনের জন্য শাফাআত করবে। এই শাফাআত হচ্ছে আল্লাহর রহমতের বহিঃপ্রকাশ। এই বহিঃপ্রকাশ ঘটেছে আমার নবীর মাধ্যমে। আমার নবীকে আল্লাহ বলেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হাবিব এমন দেয়া দেব না হেসে পারবেন না, না হেসে পারবেন। আপনারা বুঝতে পেরেছেন নবুয়ত, নবুয়তের আকাশে আমার নবী কোথায় অবস্থান করছে? আমার নবীর সমস্ত নবীদের মুজিজা এক জায়গায়, আমার নবীর মুজিজা আরেক জায়গায়। কুল কায়নাতের যত নবী রাসূল এসেছে সমস্ত নবীদের উম্মতরা কিয়ামতের ময়দানে 120 কাতার হবে। সেই 120 কাতারের মধ্যে 80 কাতার আমার নবীর হবে। আমার নবীর উম্মত কয় কাতার? 80 কাতার 120 কাতারের মধ্যে। এটা তো আমার নবী, এটা আমার সমস্ত নবীদের মধ্যে আমার নবীর প্রটোকল আরেক জায়গায়। আমার নবীর প্রটোকল কেমন? নবীর প্রটোকল হচ্ছে আল্লাহ বলছেন যদি এখানে যদি অসুবিধা হয় সমস্ত নবীদের নবুয়ত ক্যান্সেল হয়ে যাবে। এখন আমার নবীকে রাখেন, মাশাআল্লাহ। হুজুর আসতেছে না, এখন নবীদের নবুয়ত এক জায়গায়। এখন আসেন হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী, কুদরতের বহিঃপ্রকাশ যেমন নবুয়ত। আপনি যদি নবুয়তকে বুঝতে চান, নবুয়তের মহানত্ব বুঝতে চান, বিশালত্ব বুঝতে চান, ডেপথ গভীরতা বুঝতে চান, সর্বসাকুল্যে নবুয়তের ঝাঁক জমক ধমক চমক বুঝতে চান, আপনাকে কোথায় দেখতে হবে? বেলায়েতের দিকে। কিসের মাধ্যমে? বেলায়েতের মাধ্যমে।
কুদরত বহিঃপ্রকাশ করে নবুয়তের মাধ্যমে, নবুয়ত প্রস্ফুটিত হয়, নবুয়তের ঘ্রাণ আসে, নবুয়তের অ্যারোমা, নবুয়তের সেন্ট, নবুয়তের ফ্র্যাগ্রেন্স আপনি বেলায়েতের মধ্যে পাবেন। কিসের মধ্যে? বেলায়েতের মধ্যে। নবীর মাধ্যমে কেমনে শত লোক ইসলাম কবুল করেছে সেটা যদি বুঝতে চান তো বেলায়েতের কাছে আসতে হবে। নবীর দরবার থেকে মানুষ উঠতে চায় না, এটা কেমনে হয়, কেমনে উঠতে চায় না, এটা যদি আপনি বুঝতে চান তো আমাকে দিয়ে বুঝতে পারবেন না, বেলায়েতের কাছে যেতে হবে। নবীর সমস্ত উম্মতের জন্য নবী কত বিশাল এটা যদি বুঝতে চান তো বেলায়েতের কাছে আসতে হবে। নবী কেমনে মুহূর্তের মধ্যে সোসাইটির অবস্থা পরিবর্তন করে ফেলেন সেটা যদি বুঝতে চান বেলায়েতের কাছে আসতে হবে। তো বেলায়েতের আকাশের মধ্যে আমার নবী যেমন নবুয়তের আকাশে অনন্য বেমিসাল, বেলায়েতের আকাশে আদম আলাইহিস সালামের উম্মত থেকে আমার নবীর উম্মত পর্যন্ত যতজন ওলি হয়েছে, বেলায়েতের আকাশে হুজুর গৌসুল আজম বেমিসাল, অতুলনীয়, অনন্য। এই উম্মতের মধ্যে কিছু আজিম শখসিয়ত এসেছে, উম্মত তাদেরকে আজম বলেই জানে। ইমামে বলেন, ইমামে আজম সেই 1200 বছর থেকে আজকের দিন পর্যন্ত ফেসবুকে না, মিডিয়ার মাধ্যমে না, মানুষের মুখে মুখে। যখন মানুষের মুখে মুখে হবে তো মনে রাখবেন এই ঘটনা আরশে আজিমে আগে ঘটেছে। উনি ইমামে আজমের খেতাব আগে উপরে পেয়েছেন, অতঃপর নিচে এসেছে। বুঝতে পেরেছেন? আপনি এখন ইমামে আজম নিতে পারতেন, আপনি গৌসুল আজম নিতে পারতেছেন না। উনি বলতেছেন গৌসুল আজম, এটা একটু গৌসুল আজম সবচেয়ে বড় সাহায্যকারী তো আল্লাহ। দেখছেন নি কথাগুলো শুনতে অনেক সুন্দর না? আপনি সাধারণ মানুষ কি হয়ে যায়, কারণ সাধারণ মানুষ তো আর অত কিছু বুঝে না, শরীয়তের টেকনিক্যালিটি তো আর বুঝার কথা না। মনে রাখবেন আমাদের পবিত্র কোরআনের মধ্যে কিছু শব্দ শুধু আল্লাহর, আর কিছু শব্দ আল্লাহর জন্য ব্যবহৃত হয়, বান্দার জন্যও ব্যবহৃত হয়। তবে অর্থের দিক থেকে ফারাক থাকে। অর্থের দিক থেকে আপনি যদি সূরা ফাতিহার মধ্যে দেখেন, আলহামদু বলেন লিল্লাহ, লিল্লাহর মধ্যে ইলাহ একটা শব্দ আছে না? ইলাহ মানে উপাস্য, যার যিনি ইবাদতের একমাত্র হকদার। আপনি ইলাহ শব্দটা কারো শানে ব্যবহার করতে পারবেন না, মহব্বত করেও না। আমাদের এখানে এখন কি নাই, আসল কোনো কাজকর্ম নাই, বেশি মহব্বত দেখাবেন। বুঝতে পেরেছেন? আমল টামল নাই, আমরা কোনো আমল টামলের জায়গায় নাই, কিন্তু আমরা জজবার মধ্যে চলে আসি। ইলা আপনি মহব্বত করেও বলতে পারবেন না, ইলা আল্লাহ। আলহামদুলিল্লাহ রব, রব্বিল আলামিন। রব, রব আল্লাহর জন্য ব্যবহৃত, কোরআন শরীফের মধ্যে বান্দার জন্য ব্যবহৃত হয়েছে। বুঝতে পেরেছেন? কিন্তু বান্দার জন্য ব্যবহৃত হলে এটা অন্য অর্থে ব্যবহৃত হয়, মেটাফোর, রূপক অর্থে ব্যবহৃত হয়। তবে রব দুইজনের জন্য ব্যবহৃত হয়। আপনি মারামারি করতে পারবেন এখন যে বলতে পারবেন যে এটা তো শুধু আল্লাহর জন্য, না 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 না। আচ্ছা, রব্বিল আলামিন। আর রহমান এটা শুধু আল্লাহর, রহিম আল্লাহরও বান্দারও। আমার নবীকে আল্লাহ রহিম বলেছেন না? ঠিক আছে। মালিক, মালিক ইয়াউমিদ্দিন, মালিক, মালিক আল্লাহ মালিক। আমরাও বলি না এই দোকানের মালিককে? তো কখনো এখানে ঝগড়া করতে আসছিলেন? আসেন নাই তো। এটা আল্লাহর শানও ব্যবহৃত হয় বান্দার জন্য। এগুলাকে বলে জয়নিং অ্যাট্রিবিউট, যেগুলো আল্লাহর জন্য ব্যবহৃত হয়, বান্দার জন্য ব্যবহৃত হয়। তবে অর্থের দিক থেকে তো অবশ্যই ফারাক আছে। সব কিছুর অরিজিনাল মালিক তো আল্লাহ, আমরা সবাই মেটাফোর, রূপকভাবে। এতটুকুন তো বুঝতে পেরেছেন? আল্লাহ হচ্ছেন আলিম, হাফিজ, রক্ষণাবেক্ষণকারী এবং সর্বজ্ঞাত। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন নিজেকে মিশরের রাজদরবারে প্রেজেন্ট করলেন, কিসের? অর্থমন্ত্রীর পোস্টটা দেওয়ার জন্য, মানে ইলেকশন কমিশনের কাছে গিয়ে যখন নিজেকে তুলে ধরলেন নমিনেশন নেওয়ার জন্য, ওখান তো আর নমিনেশনের বিষয় ছিল না, সরাসরি সিলেকশন, সরাসরি সিলেকশন। তো উনি কি বলেছেন? ইন্নি, আমি হাফিজো আলিমো, আমি হাফিজো আলিমো, মানে আমি, অর্থাৎ আমি অর্থনীতি বুঝি। কেমন বুঝি? এমন বুঝা বুঝি আমার চেয়ে ভালো অর্থনীতি বুঝে এমন কেউ আর নাই। হাফিজ, অর্থনীতি যেমন বুঝি, অর্থের কদরও বুঝি। 1 টাকা ইদার উদার হবে না। বুঝতে পেরেছেন?
অর্থনীতি এক তো প্রোডাকশন করতে হয়, বন্টন করতে হয়, রক্ষণাবেক্ষণ করতে হয়। তিনটাই যেই ব্যক্তি আমিন সেই ব্যক্তি আসল। কিন্তু আমাদের এখানে পাবেন, বুঝতে পেরেছেন? সেই কারণে উনি বলেছেন হাফিজুন আলিম। তাই মারামারি করতে পারবো না। আচ্ছা, এগুলো সব এক জায়গায় রাখলাম। আমি ওনাকে বলতেছি আর কি, আল্লাহ এগুলো সব এক জায়গায় রাখছি। আবু বকর সিদ্দিককে কি বলেন? কি বলি? আল্লাহ সিদ্দিক আকবর বলেন না? আবু বকর সিদ্দিক কি? সিদ্দিকে আকবর। তো সিদ্দিকে আকবর তো আল্লাহ। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে বড় সত্যবাদী কে? তো আল্লাহ বলছেন আমার চেয়ে বড় সত্যবাদী নাই, আর আপনি বলছেন সিদ্দিকে আকবর হযরত আবু বকরকে রাদিয়াল্লাহু আনহু। তখন উনি আর আওয়াজ নাই। আমি বলছি দেখেন, উনি তবু আমাদের এটা খাসলত, আমাদের স্বভাব। বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানে আমরা সবাই খুব রাজনীতি বুঝি, তো আমরা সহজে পরাজয় বরণ করতে চাই না, সত্যকে মেনে নিতে চাই না। তবু আমি মুখ বাইরাই। যেমন আপনি যদি এখানে গাড়ি রেখে রাস্তা ক্রস করে ফেলেন, ফর এক্সাম্পল ব্লক করে ফেলছেন, আপনি যদি ড্রাইভারকে এসে বলেন যে এখানে গাড়ি রেখে রাস্তাটা ব্লক করে দিচ্ছেন, এটা কাজ ভালো করছেন, উনি কখনো আপনাকে বলবেন না ভাই আমি দুঃখিত, আসলে আমি খেয়াল করি নাই, দুঃখিত ভাই। এটা কখনো আমরা বলবো না। আমি কি বলবো? যত পীরের মুরিদি হই না কেন, আমি কি বলবো? রোড কি আপনার? ট্যাক্স কি শুধু আপনি দেন? এটা হচ্ছে আমাদের সভ্যতা। আমি তরুণ প্রজন্মকে বলছি, আমাদের মুরব্বীরা কি করেছেন আমরা বাদ দিই। অন্তত এখান থেকে তো আমরা শুরু করতে পারি। এখান থেকে যদি শুরু না করি হবে কি, আমরা যন্ত্রণা ভোগ করতে হবে। আপনি রাস্তা ব্লক করছেন, তো 10-12 জন মানুষকে ডিস্টার্ব করেন নাই, তাদের নিঃশ্বাস পড়েছে, এটা জুলুম হয়েছে। কি হয়েছে? জুলুম। তো আপনি জুলুম ঘরে নিয়ে গেলে কি হবে? এগুলার আসর আপনার সন্তান সন্ততির উপর পড়বে, আপনার ঘরের স্ত্রীর উপর পড়বে, আপনার ভিতর থেকে ওই শান্তিগুলো আবার নষ্ট হয়ে যাবে। আমি আপনাকে বলছি একটা জিনিস মাথায় রাখবেন, প্রত্যেক ক্রিয়ার একটা প্রতিক্রিয়া হবে। প্রত্যেক ক্রিয়ার একটা প্রতিক্রিয়া হবে। ক্রিয়া যদি জুলুম হয়, প্রতিক্রিয়া ভোগান্তি। ক্রিয়া যদি প্রতারণা হয়, প্রতিক্রিয়া ভোগান্তি। আপনি ভোগান্তি বাদ দিয়ে এখান থেকে যেতে পারবেন না। আপনারা বুঝতে পেরেছেন? দরুদ পড়ি, সালাতুনিয়া নমিদানম ছে মঞ্জিল বুদ শব যায় কে মনবুদম বাহর সো রক্স বিসমিল বুদ শব যায় কে মনবুদম সালাতুনিয়া হাবিব আল্লাহ আলাইকুম পরি পে করনিগারে সরু কদে লালা রুখ সারে সরাপা আফতে দিল शब जाए के मनबूदम सलातुनिया रसूल अल्लाह अलैकुम सलामुनिया হাবিব আল্লাহ আলাইকুম। সম্মানিত উপস্থিতি, সমস্ত কায়নাত মিলে হযরতে আবু বকরের নাম দিয়েছে সিদ্দিকে আকবর। সিদ্দিক ওসমান গনি সিদ্দিক ছিলেন না? ফারুক আজম সিদ্দিক ছিলেন না? সাহাবায়ে কেরামের মধ্যে উলুল আজম সাহাবায়ে কেরাম সিদ্দিক ছিলেন তো। কিন্তু ইনার নাম এক্সক্লুসিভলি কুল কায়নাত বলেছে। কোন কোরআনের আয়াত নাজিল হয়েছে? হাদিসে পাক বলেছেন আমার নবী যে আজকের পর থেকে সবাই আমার সিদ্দিককে সিদ্দিকে আকবর বলবে, বলেছেন? বলেন নাই। কিন্তু আমার আল্লাহর বান্দাদেরকে হযরতে আবু বকরের এই নামের উপর ঐক্যমত্য দান করেছে। এত সহজ, সবাই সিদ্দিকে আকবর বলছে, কোন ধরনের ইফস এন্ড বাটস ছাড়া। এবার আসেন ফারুক আজমের কাছে। নাম কি?
ওমর ইবনুল খাত্তাব বলেছি কি এখন ফারুকে আজম। তো হক এবং বাতিলের মাঝখানে সবচেয়ে বড় ফারাক সৃষ্টিকারী তো আল্লাহ, কিন্তু আপনি উমরে ফারুকের নাম হয়ে গেছে কি ফারুকে। আপনি ফারুকে আজমও ঠিক, সিদ্দিকে আকবরও ঠিক, ইমামে আজমও ঠিক, গৌসে আজমের ক্ষেত্রে এসে কি হয়ে গেছে কালা পলট গিয়া, কায়া পলট গিয়া। নেই নেই এইরকম না। ফারুকে আজম উসমান গনি, উসমান গনি। তো গনি তো আল্লাহ, আল্লাহু হুয়াল গনি ওয়া আনতুমুল ফুকারা, তোমরা ফকির আল্লাহ গনি। তো এখানে কোনো অসুবিধা হয়েছে? বুঝতে পেরেছেন আপনারা? এভাবে আমরা ইমাম আজমকে ইমামে আজম বলছি, এটা আপনি আমি বলি নাই, এটার উপর উম্মত ঐক্যমত্য পোষণ করেছে। মা রাহুল মুসলিম, মুসলমানরা যেটাকে ভালো মনে করে সেটা আল্লাহর দরবারে ভালোতে পরিণত হয়। উম্মতকে কখনো আল্লাহ কোনো মিথ্যার উপর ঐক্যমত্য করবে না। লা তাজতামি উম্মতি আলা দালালা অথবা আলা দালালা আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মত কখনো একটা পথভ্রষ্ট মিথ্যা ফ্রডের উপর আমার উম্মত কখনো ঐক্যমত্য পোষণ করবেন না। আপনারা বুঝতে পেরেছেন? আপনি গৌসুল আজম গৌসুল আজম বললে আপনি বুঝতে হবে তো গৌসুল আজম হলো কিভাবে। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের আল জিলানী, কিছু কথা যেহেতু আমরা পূর্বে বলেছি, একই কথা আবার রিপিট হলে মানুষ মাইন্ড করে। আমি ঘরে যেতে যেতে ওনার আবার মেসেজ দেওয়া শুরু করে, হুজুর আজকেও তো একই কথা হয়ে গেছে, এই জন্য ঝামেলা হয়ে যায়। এখন মানুষেরও ডিমান্ড থাকে, কথা একটার সাথে একটা মিল দিতে গেলে আগের থেকে কিছু কথা বলতে হয়, ঝামেলা হয়ে যায়। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী ওলি, পৃথিবীর মধ্যে ওলি যত আউলিয়ায়ে কেরাম আসছে, ইনি অনেক দিক থেকে অন্যান্যদের চেয়ে অনেক ভিন্ন। ইনি আমার মনে হয় একমাত্র ওলি যার নানাও ওলি নানিও ওলি, যার মা ওলি খালো ওলি, যার মাও বলি, ছোটখাটো আল্লাহর বলি না। উনি ওনার নানা হযরতে আব্দুল্লাহ সাউমাঈ রাদিয়াল্লাহু আনহু, উলামায়ে কেরাম লিখছেন উনি তখনকার যুগের বিখ্যাত ওলিদের মধ্যে অন্যতম ছিলেন। নানা কোন নানা যেমন বলি, ওনার নানিও বিখ্যাত বলি ছিলেন, ওনার নানিও বিখ্যাত বলি ছিলেন। এবং মা, মা তো এত উঁচু পর্যায়ের ছিলেন, হযরতে পিতার ভাষায় উনি ঘর থেকে বের হয়ে কখনো বাইরে যান নাই, পরপুরুষ দেখেন নাই কোনো। বুঝতে পেরেছেন? ইবাদত রিয়াজাত ঘরের কাজ এগুলা বাদে অন্য কোনো কাজ করেন নাই। আমি মাঝে মধ্যে চিন্তা করি যে এটা কেন হলো। পরে আমি পাইলাম আসলে গৌসুল আজমের আগমনের পরিবেশ তৈরির জন্য যেন তেন পরিবেশ হলে হবে, হবে না তো। মা উম্মুল খের ফাতেমা তৈরি হচ্ছে, বাবা বাবা তখনকার যুগের বিশ্ববিখ্যাত বলি হযরত আবু সালেহ। এবং বলি শুধু আপনারা, আমরা তো স্বাভাবিকভাবে কেরামত বেশি হলে বলি বড় মনে করি। একটা জিনিস আজকে আপনারা এটা যদি শিখেন, এটা অনেক বড় জিনিস। ওলিদের জন্য কেরামত, আপনারা যেটাকে কেরামত বলেন মানে বাংলা ভাষায়, এমনিতে তো কারামা, কিন্তু আমরা বাংলা ভাষায় যেহেতু কেরামত বলি, সাধারণের ভাষায় ভাষা। ওলিদের কেরামত হচ্ছে, আপনারা ইন্ডাস্ট্রির মধ্যে ফ্যাক্টরির মধ্যে ঝুট ব্যবসা করেন না, মেইন তো আসলে ফ্যাক্টরির মধ্যে ঝুট ব্যবসা না, এটা বের হয় এক্সট্রা বিজনেস। ওলিদের আসল চিন্তা থাকে ইস্তেকামতের উপর। কিসের উপর? ইস্তেকামতের উপর। ইস্তেকামত মানে যেই অবস্থায় আল্লাহ রেখেছেন সেই অবস্থা থেকে যেন দুনিয়ার বাতাস তাদেরকে ফেলতে না পারে। তারা অনেক টেনশনে থাকে এটার উপর, পরে আল্লাহ তাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ তাদেরকে হেফাজতের চাদরে নিয়ে নেন, আল্লাহ তাদেরকে ডিভাইন প্রোটেকশন দান করেন। এটাকে আমরা বলি মাহফুজ হয়ে যাওয়া। কি হয়ে যাওয়া? মাহফুজ হয়ে, নিরাপদ হয়ে যাওয়া। কিন্তু তারা এটাকে অবিচলভাবে ধরে রাখতে চান এই অবস্থাকে। আমাদের মধ্যে কিন্তু আমাদের হাল, আমাদের অবস্থা কিন্তু জোনাকি পোকার মতো, জলে নিভে যায়, জলে নিভে যায়। বুঝতে পেরেছেন? এই যে আপনারা এখন আমার কথাগুলো শুনছেন, আপনাদের ভালো লাগছে, হয়তো আল্লাহর মহব্বত আসতেছে, রসুলে পাকের ইশক আসতেছে, নামাজ দোয়া পড়তে মন চাইছে, ইমানের হালতের মধ্যে একটা পরিবর্তন আসে না, আসলে এটা আমার কারণে আসতেছে না, কিন্তু আসার কথা, আসার কথা, এটা হাল।
কিন্তু এটা আমরা ধরে রাখতে পারি না। কেন? কারণ ধরে রাখার জন্য সেই শক্তি দরকার, সেই শক্তি আমাদের মধ্যে নাই। আমাদের মধ্যে দুনিয়ার বাতাস, নফসের বাতাস, শয়তানের বাতাস। আমাদেরটা হচ্ছে ধরেন মোমবাতি জ্বালাইছেন না, জ্বালানোর পরে যখন ফ্যান ছেড়ে দেন কি হয়? নিবু 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 নিবু, আবার কতক্ষণ পরে নিভে যায়। আমাদের হচ্ছে দুনিয়ার বাতাস চলে, তো নফসের বাতাস চলে, শয়তানের বাতাস চলে, তখন এই প্রদীপটা নিভে যায়। আমাদেরটা ধরে থাকি না। আল্লাহর ওলিরা কি করেন? এটাকে ধরে রাখতে চান, এটা যেন কোনো বাতাস দিয়ে না নিবে। যেই যেই জায়গা দিয়ে বাতাস ঢুকে, কোন কোন জায়গা দিয়ে ঢুকে? চোখ দিয়ে, নাক দিয়ে, মুখ দিয়ে, কান দিয়ে, হাত দিয়ে, বুঝতে পেরেছেন? নফস দিয়ে, এগুলা দিয়ে দুনিয়ার বাতাসগুলা ভিতরে ঢুকে। আপনি বুঝতে পেরেছেন চোখ দিয়ে বাতাস কেমনে ঢুকে? বুঝতে পেরেছেন? আপনি যখন চোখ দিয়ে নাটক দেখলেন, সিনেমা দেখলেন, ফেসবুক দেখলেন, আরো অনেক কিছু যার যার মতো করে আপনারা বুঝে নেন, তাইলে দুনিয়াটা ঢুকছে আপনার চোখ দিয়ে, ওইটা নিভে যায়। ইনারা কি করেন? ইনারা মনিটর করা শুরু করেন, ইনারা এটাকে গ্যাপগুলা পূরণ করা শুরু করেন। গ্যাপগুলা কি দিয়ে পূরণ করেন? না খেয়ে রোজা রাখেন, কম খান, কথা কম বলেন, ইবাদত, রাতে উঠে নামাজ পড়া আল্লাহর দরবারে, মানুষকে দান করা, সদকা করা, মানুষের খেদমত করা, এগুলা সব কিছু দিয়ে ওনারা একটা ঢালাই জিনিস বানান। এগুলা ঢালাই করে দেন। ঢালাই করে দিলে এটা কি হয়ে যায়? অবিচলতা, এটা নিবে না। এখন ওনারা চেষ্টা করেন এটাকে বাড়ানোর জন্য। বাড়াইতে বাড়াইতে কারোটা মোমের, কারোটা মেন্টল, কারোটা মার্কারি লাইট হয়ে যায়, কারোটা চন্দ্রের মতো হয়ে যায়। লাইট বাড়তে থাকে, বাড়তে থাকে, বাড়তে থাকে। তো আল্লাহর ওলিরা কারামত দেখাতে চান না। কারামত তো দেখান আপনাদের জন্য, যাতে আপনাদেরকে কি করে পারে? কনভিন্স করতে পারে। কিন্তু ওলিদের জন্য কারামত ওলিরা সেভাবে গোপন করেন যেভাবে আমাদের মা বোনরা তাদের প্রাইভেট জিনিসপত্র গোপন করে। আপনারা বুঝতে পেরেছেন? কিন্তু আমাদের কাছে কারামাতটা আমরা বলিও আমাদের কাছে অনেক বড়। হ্যাঁ, কারামাতের মাধ্যমে মানুষকে কনভিন্স করা যায়। কিন্তু আউলিয়াই কেরামের দৃষ্টিতে আল ইস্তেকামাতু ফাওকাল কারামা, ইস্তেকামত হচ্ছে কারামতের অনেক উপরের জিনিস। আপনারা বুঝতে পেরেছেন? তো আমি আবু সালেহ রহমতুল্লাহি আলাই কি পরিমাণ আমি এই দৃষ্টান্ত আল্লাহর ওলিদের জীবনে আর খুঁজে পাই না। এটা হুজুর গৌসুল আজমের আব্বাজানের শান। সবসময় রোজা রাখতেন। তো একদিন ইফতারের জন্য কিছু তো নাই, তো উনি হুজুর গৌসুল আজম যেই শহর থেকে উঠে এসেছেন, হায় হায়, শহর যেমন সুন্দর মনও তেমন সুন্দর, গিলান শহরের। আসলে কিন্তু হুজুর গৌসুল আজমের নাম আব্দুল কাদের আল গিলানি। ইরানের মধ্যে একটা শহর জিলানও আছে, কিন্তু উনি আসলে জিলানের না, উনি গিলানের। বেশিরভাগ আইমাই কেরামের কথা গিলান, কিন্তু আমাদের এখানে জিলান প্রসিদ্ধ হয়ে যাওয়ার কারণে আমরাও কি বলি? জিলান বলি। আমি এই কথাটা পরিষ্কার করে দিচ্ছি নির্দিষ্ট একটা কারণে। আমাদের এখানে এখন গুতাগুতির স্বভাব বেশি। কালকে উঠে একজনে বলবে কি, এ জানেনও না গিলান না জিলানও? ভাই জানি, গিলানিও জানি, জিলানিও জানি, কিন্তু মানুষ যেটা বলতে অভ্যস্ত বস আমরা সেটাই বলি। সম্মানিত উপস্থিতি, গিলান অনেক সুন্দর। গিলান হচ্ছে পাহাড়, নদী, লেক এবং গার্ডেন, বড় বড় ফলের গার্ডেন, অসম্ভব সুন্দর জায়গা। তো হুজুর গৌসুল আজমের আব্বাজান ওখানকার একটা নদীর পাশ দিয়ে হাঁটতেছিল, তো একটা আপেল, আর আপনারা জানেন ওই কারামত, আপনি ওই আপেল খেলেন, ওইটা দিয়ে ইফতার করেছেন উনি। কিন্তু উনি মাথার মধ্যে আসলাম এটা কেন করলাম? এটা হচ্ছে তাকওয়া। মানুষকে এই পর্যায়ের সিরিয়াস করে ফেলে। কেন খাইলাম? এই যাইতে বাগানের মালিক ওই আব্দুল্লাহ সোমাইর ঘর পর্যন্ত পৌঁছাইছে। উনি কোন পর্যায়ের তাকওয়া পরহেজগার মুখলেস ছিলেন, এই একটা এক্সাম্পল দিয়ে আপনি বুঝতে পারেন। আব্দুল্লাহ সোমাইকে বলেছেন আপনি আমাকে ক্ষমা করে দেন। আব্দুল্লাহ সোমাইও চিন্তা করলেন পাইছি, কোনো ক্ষমা তো করা যাবে না। কেন? 8 বছর এখানে থাকতে হবে। কোন বর্ণনার মধ্যে 1 মাসও এসেছে, কিন্তু আমাদের দৃষ্টিতে, আমরা যাদের কাছে পড়েছি তাদের দৃষ্টিতে 1 মাসটা হয় না, সৌবতের জন্য 1 মাস যথেষ্ট না। 8 বছর সৌবতে রেখেছেন, কাজ করার নাই। আসলে তো উনি সৌবতে রাখতে চাচ্ছেন, কারণ মেয়েকে বিয়ে দেবে, তো গৌসুল আজম আসতে হবে না। 8 বছর নিজের সোহবতে রেখে ঘষা মাজা করতে করতে আবু সালে জঙ্গিতে পরিণত করেছেন। তারপরে যেদিন চলে যাবেন, 8 বছর তো পূর্ণ হয়েছে, এবার কি আমি যেতে পারি? কোনা এবার যেতে পারো না, কাজ আরেকটা রয়ে গেছে, মেয়ে বিয়ে করতে হবে। বাকিটা আপনারা জানেন, সবসময় শোনেন, আমি ওখানে না যাই। বিয়ে হল,
বিয়ে যার সাথে হয়েছে সুন্দরের দিক থেকে, আখলাকের দিক থেকে, জাহের বাতেনের দিক থেকে তখনকার যুগের মহিলাদের মধ্যে বেমেসাল ছিলেন। কারণ হুজুর গৌসুল আজমের নানিও যেহেতু আল্লাহর ওয়ালিয়া ছিলেন, মা, নানি, বাবা সুহবত দেখেন নাই। ও ভাই, 4 টাকার একটা প্যারেক এই 5 পয়সার একটা চুম্বকের সাথে থাকতে থাকতে 3 দিন পরে চুম্বকে পরিণত হয়। হুজুর গৌসুল আজমের আম্মা জানের অবস্থা কি হবে? এরপরে এই ঘর থেকে হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর জন্ম। এবং মানুষ ভালো হওয়ার জন্য 2টা জিনিস চায়, একটা হচ্ছে বংশধারা, রক্ত, আর একটা হচ্ছে ঘরের পরিবেশ। হুজুর গৌসুল আজমের রক্ত 2 দিক থেকে, হাসানি এবং হুসাইনি, নজিবুত তারাফাইন, আহলে বাইত রাসূল। রক্তের মধ্যে বেলায়েত প্রবাহিত। শুধুমাত্র শরীরে বলি না, রক্তে মাংসে আল্লাহর বলি। আপনারা বুঝতে পেরেছেন? রক্তের পবিত্রতা। অতঃপর যেই ঘরের মধ্যে এসেছে সেই ঘরের মাহৌল, নানি, মা, বাবা, ঘরের অবস্থা, রাত, আমাদের রাত এক ধরনের, ওই ঘরগুলার রাত তো আরেক ধরনের ছিল। তো হুজুর গৌসুল আজম আল্লাহর ওলি 2 ধরনের হয়। এক ধরনেরকে বলে সুফি, এক ধরনেরকে বলে মুতাসাউফিফ। সুফি মানি যাকে আল্লাহ বেলায়েতের খামির দিয়ে বানিয়ে ওলি হিসেবে পাঠিয়েছেন। আপনি আবার সেট করে উঠবেন, এটাও হয়। আমার ভাই, আপনার ভাই একটা মেডিকেলে পড়ে না? পড়ে তো। তা আমি জিজ্ঞেস করলাম, আপনি জান না? হুজুর ওর ব্রেন বেশি ভালো। ও মা এক, বাবা এক, পরিবেশ এক। আপনার মা বাবা তো আর গরুর গোশত 2 ধরনের খাওয়ায় না, এক ধরনেরই তো খাওয়াইছে। খাদ্য এক, পরিবেশ এক, মা বাবা এক, কিন্তু আপনি বলছেন ওর মেরিট অনেক ভালো। কেন? হুজুর আমি সারাদিন পড়ি, মুখস্থ করি না। ও তো পড়েও না, শুধু যাওয়ার সময় দেখে যায় একটু। তো এটা আমি কি এটা গড গিফটেড। তো এটা যেমন গড গিফটেড, এটাও তেমন গড গিফটেড। এটা জেনেটিক, এটাও জেনেটিক। বুঝতে পেরেছেন? হ্যাঁ, কিছু ওলি এদেরকে বলে সুফি। এরা কষ্ট করতে হয় না, এদের খামির বানিয়ে আল্লাহ পাঠান, এরা এমনিতেই বলি। আর কিছু বলে মুতাসাউফিফ, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলছেন, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা, যাকে ইচ্ছা আল্লাহ সিলেক্ট করে নেন। ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব, আর যারা আল্লাহর দরবারে যেতে চান তাদেরকে আল্লাহ পছন্দ করলে তাদেরকেও টেনে নেন, আমরা যখন যাই আপনাদের কাছে, তো গেট হুজুর ঢুকে গেলে গেট বন্ধ করে দিও, গেট বন্ধ হয়ে গেছে। আবার আপনি গেটের মধ্যে একজনকে দাঁড় করাই দিচ্ছেন, কেন? দেখো মানুষ দেখলে 2-4 জন ঢুকাইও। তো আপনি দেখে দেখে একজনকে টানিয়ে ঢুকাইতেছেন। তো আল্লাহ কি করেন? কিছু ভিতরের আর কিছু বাইরে থেকে এমনি ভিতরে ঢুকায়। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। আর কিছু কষ্ট করে আল্লাহর ওলি। তো হুজুর গৌসুল আজম কষ্ট করে ওলি না, উনি এসেছেন ওলি হয়ে। যেভাবে মুজাদ্দিদ হয়ে আসেন, নবী এখানে এসে নবী হন না, নবুয়ত নিয়ে আসেন। নবী তো আগ থেকেই নবী থাকেন। নবী এখানকার আবহাওয়া দিয়ে নবী হয় না, নবী তো ওখানকার আবহাওয়াই নবী। আপনারা বুঝতে পেরেছেন? সময় সাপেক্ষে। হুজুর আমি মাঝে মধ্যে আমার মাথা কাজ করে না। কিছুদিন আগে আমাদের এখানকার বড় জায়গা, বাংলাদেশের সর্বোচ্চ জায়গা, আল্লাহ পাকের মেহেরবানি আমরা এটার প্রপার জবাব দিয়েছি, এখনো পর্যন্ত কোনো রেসপন্স আসে নাই। 40 বছরের পর বলে নবী। ঈসা আলাইহিস সালাম দুল্লার মধ্যে নবী, ইয়াহইয়া আলাইহিস সালাম শিশু অবস্থায় নবী, আর যিনি ইমামুল মুরসালিন উনি 40 বছর ওয়েট করছেন নবী হওয়ার জন্য। এটা তো আপনি কোরআন হাদিস দেখতে হয় না, আপনার ব্রেনকে জিজ্ঞেস করলে হয়। বুঝতে পেরেছেন? তো হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন ওলি হয়ে তো এসেছেন, ঘরের মধ্যে মাহৌল পেয়েছে। একটা হচ্ছে আল বিয়াতুস সালেহা, সুন্দর পরিবেশ। এই পরিবেশে কোনো গালাগালি নেই, তু মে নাই। এখানে আদব আছে, তাকওয়া আছে, ইখলাস আছে, এখানে হক আছে, সিদক আছে, ইবাদত আছে। আমিও যদি আমার সন্তানকে ভালো কিছু করতে চাই, মাদের জন্য প্রথম ফরজ হচ্ছে ঘরের মাহৌলটাকে সুন্দর করা। আপনি মাহৌলের মধ্যে যত সৌন্দর্য হবে, আপনি যেই কোনো ঘরের ড্রয়িং রুম দেখে বুঝতে পারবেন এই ঘরের মানুষ মানসিকভাবে কতটুকুন সুস্থ। এটা গরিব মিসকিনের জন্য না, আপনার ছোট্ট ঘর আর কি, ছোট্ট ঘর, আপনি এটাকে সুন্দর করে রাখবেন। আপনার ঘরের ভিতরে ঢুকলে আমি বুঝতে পারবো যে আপনি মানসিকভাবে কতটুকুন সুস্থ। আল্লাহর ওলিদের ঘর, বুজুর্গানে দিনের ঘর, বড়দের ঘর এরকম হয়।
এখানে কোনো গালিগালাজ হয় না। তো যখন একে তো রক্তের মধ্যে বেলায়ত, এবার মাহৌল থেকে বেলায়ত গ্রহণ, ঘরের মধ্যে সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা। হুজুর গৌসুল আজম যখন আস্তে আস্তে বেড়ে উঠলেন, তো ওখানে তো আর রাতের বেলায় তো আরও ওনারা জেগে উঠেন। রাজ্যে সারা রাত ঘুমায় মানুষ, এটা তো ওনারা জানেনও না। ওনারা তো জানেন না আপনারা তো 2টায় উঠে যেতে হবে। আপনি নামাজ পড়বেন, তাহাজ্জুদ পড়বেন, ফজর পড়বেন, অতপর তারপরে না ঘন্টা 1.5 ঘন্টা ঘুমাবেন। আমাদের কালচারের সাথে ওনার কালচার তো মিল নাই, ওনাদের কালচারও মিল নাই। এরপরে হুজুর গৌসুল আজম, আমার বক্তব্য প্রায় শেষ, আর 2 মিনিট পরে শেষ করে দেব। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে যখন বড় হচ্ছেন, আজীব বিষয় হচ্ছে কি জানেন, উনি যেদিক দিয়ে যান পিছন থেকে কে যেন বলে, এই তোমরা সরো, আব্দুল কাদের যাচ্ছে, আল্লাহর ওলি যাচ্ছে, রাস্তা দিয়ে দাও। আজীব আস্তে আস্তে বাড়তেছে। 18 বছর বয়স, একদিন হঠাৎ করে গরু নিয়ে, ওনার নানার যেহেতু ফলের কাজ ছিল, গরু নিয়ে কিছু একটা করতে চাইছেন। গরু পিছন দিক থেকে ফিরে বলে, আব্দুল কাদের তোমাকে তো এই জন্য বানানো হয় নাই, এই জন্য তোমাকে পাঠানোও হয় নাই। এটা শোনার পরে ভাগ উনি মার কাছে আসছেন। আম্মা, মা তখন অনেক, হুজুর গৌসুল আজম এসছেন কিন্তু মা বাবার একেবারে অনেক বয়স্ক হওয়ার পরে, ওনার বাবার বয়স প্রায় 60 বছর যখন উনি জন্মগ্রহণ করেছেন। হুজুর গৌসুল আজম জন্মগ্রহণ করেছেন 470 হিজরিতে। 400, এগুলো মুখস্থ করবেন, জানবেন এগুলা, যাতে আপনি বুঝতে পারেন উনি আজকে আসেন নাই, কালকেও আসেন নাই। 470 হিজরিতে ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহির 20 বছরের ছোট, ইমাম গাজালির 20 বছরের ছোট হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী এসেছেন। বাবাদের বয়স তখন 60 বছর। তো উনি যখন 18 বছরের বয়স, ওনার মার বয়স হয়ে গেছে প্রায় 70 বছর। 70 বছর বয়সে মার কাছে এসে বলতেছেন, আম্মা আমি মাদ্রাসা নিজামিয়া বাগদাদ চলে যাব। কেন আম্মা? আমি রাস্তা দিয়ে হাঁটলে কেউ একজন আমার পিছন থেকে বলে, এই সরে যাও, আল্লাহর ওলি যাচ্ছে। আল্লাহর প্রটোকল দেখেন ওলিদেরকে, আল্লাহ দেন ডিভাইন প্রটোকল, আর আপনি বলতেছেন যাওয়া লাগবে না। আচ্ছা, এরপরে আম্মা আজকে তো গরু বলতেছে আমাকে নাকি এই জন্য বানানো হয় নাই। এটা বলার পরে মাও বুঝেছেন, মাও তো দেখতেছেন ছেলে কি হতে যাচ্ছে। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানীকে মা বলতেছেন, ঠিক আছে বাগদাদ চলে যাও। 600 প্রায় 49 কিলোমিটার এরকম বা একটু উপর নিচ হবে, ক্রস করে উনি বাগদাদ পৌঁছালেন। 40 দেরহাম মা, আপনারা জানেন ওই যে সত্য কথা বলেছে, সত্যবাদিতা। এই জন্য তরিকায়ে কাদেরিয়া, কাদেরি তরিকতের রুকন, কি জিনিস? রুকন। রুকন মানে হচ্ছে মূল 3টা, একটা হচ্ছে সিদক, একটা হক, একটা আদল। যারাই তরিকায়ে কাদেরিয়া ওরা এই জিনিসগুলো জানতে হবে। একটা হচ্ছে সিদিক, সিদক মানে ভিতরে বাইরে সত্যবাদী হওয়া। ভিতরে বাইরে, শুধু আমি মুখে সত্যবাদী না, মুখে সত্যবাদী, কর্মে সত্যবাদী, চোখে সত্যবাদী, কানে সত্যবাদী, সর্বান্তকরণে যখন সত্যবাদী হয় তখন বলা হয় এটার উপর আমার নবী যে সাদেকুল আমিন ছিলেন, এটা আমার নবীর সাদেকুল আমিনের প্রপার গাইড এবং ফুয়ুজাতে ধন্য হয়েছে। বুঝতে পেরেছেন? এই নজির আপনি কোনো তরিকতের মধ্যে দেখবেন না। এটা তরিকায়ে কাদেরিয়ার মধ্যে হুজুর গৌসুল আজম, এটা হচ্ছে তরিকায়ে কাদেরিয়ার বিশেষত্ব। হক, হক মানে আপনার সামগ্রিক জীবনে শুধু মাওলাই করিম বাদে বাকি সব আলো নিভে যাওয়া। আমি দুনিয়াতে থাকবো, হক শুধু আল্লাহ। বুঝতে পেরেছেন? আদল, আদল মানে আপনার জীবনে ব্যালেন্স থাকা, নিজের সাথে, মানুষের সাথে, আল্লাহর সাথে। নিজের সাথে ব্যালেন্স, এমন কোনো কাজ করব না যেটার মাধ্যমে আমার জীবনে অশান্তি আসে। এমন কোনো কাজ মানুষের সাথে করব না যেটা মানুষের উপর জুলুম হবে। যা নিজের জন্য পছন্দ করব, মানুষের জন্য পছন্দ করব। আদল, আল্লাহর সাথে আল্লাহ রসুলও পছন্দ করে এমন কোনো কাজ করব না। এখন আদালত, বুঝতে পেরেছেন? এই 3টা জিনিসের উপর যে আমল করবে সেটা এমন আল্লাহর বলি হয়ে যাবে, ঠিক না? হুজুর গৌসুল আজম এই তরিকতে কাদেরিয়ার এই 3টা ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এরপরে যেহেতু 18 আল্লাহর ওলি, তো চোখের মধ্যে শান, ব্যক্তিত্বের মধ্যে শান, সৌন্দর্য কিরকম ছিলেন সেটা আল্লাহ রসুল ভালো জানেন। আলে বাইতে রসুলের চেহারার গ্লু থাকে, সেই গ্লু যারা উলামায়ে হক, যারা উলামায়ে হক, হক্কানি উলামায়ে কেরাম, তাদের শাকল সুরতের মধ্যে সেই গ্লু থাকে। যত কালো হোক আর আপনি যত বড় আলেম হন, যদি আলে বাইতে রসুলের ব্যাপারে, আউলিয়ায়ে কেরামের ব্যাপারে, নবীর শানের ব্যাপারে যদি ভিতরে গন্ডগোল থাকে, যত বড় আলেমই হন, চেহারার মধ্যে গুলু খুঁজে পাবেন না। আপনি আমাকে লাখ মানুষের মধ্যে যদি হাঁটাই দেন, আমি আপনাকে ধরে ধরে বলতে পারবো
কে আমার না। এটা আপনি আমাকে বলতে হবে না, এটা আপনার চেহারা বলে দেবে। কেন? ফেস ইজ দি ইন্ডেক্স অফ সোল। আপনার ভিতরে যদি তাকুয়া থাকে, চেহারা সুরত দিয়ে তাকুয়া বের হবে। আপনার ভিতরে যদি হায়া থাকে, চেহারা সুরত দিয়ে হায়া বের হবে। আপনার ভিতরে লোভ থাকলে চেহারা সুরত কথাবার্তা দিয়ে লোভ বের হবে। সুতরাং এটা হলো ডেলিভারি সেন্টার। এটার সাথে আমার কোনো মারামারি নাই, গন্ডগোল ভিতরে। আপনার ভিতরে লোভ আছে, এটা বলতে হবে না। আপনি অশ্লীল, এটা বলতে হবে না। এখানে যদি অশ্লীলতা থাকে, আপনার চোখ ঘোড়ার মতো দৌড়াবে, কন্ট্রোল করতে পারবেন। আপনার কান, আপনার মুখ ঘোড়ার মতো দৌড়াবে, কন্ট্রোল করতে পারবেন। বুঝতে পেরেছেন? তো হুজুর গৌসুল আজম যখন ডাকাত সর্দার আসলো, কে সত্যবাদী, এত সত্য কথা কে বলেছে? হুজুর গৌসুল আজম শুধু বলেছে, আপনি। এই নজরের পরে ভিতরে তুফান সৃষ্টি হয়ে গেছে। এক নজরে ওয়ালি মে ইয়ে তাসিরে দেখা। এই জন্য বলে এক জমানা সোহবতে বা আউলিয়া। এই জন্য হযরত খিদির আলাইহিস ইসলামের সন্ধানে যখন মুসা আলাইহিস ইসলাম যাচ্ছেন, আল্লাহ বলছেন, মুসা কোথায় খিদির থাকে এটা বোঝার জন্য একটা মাছকে ফ্রাই করে সাথে নিয়ে যাইও। মাছ যেই জায়গায় জিন্দা হয়ে চলে যাবে, বুঝবে সেই জায়গায় আমার খিদির থাকে। আল্লাহ মাছ জিন্দা হয়ে চলে যাওয়ার সাথে খিদিরের সম্পর্ক কি? খিদিররা যেই জায়গায় থাকে সেই জায়গার মুর্দা কলবগুলা জিন্দা হয়ে যাবে। সেই জায়গার মুর্দা কলবগুলা জিন্দা হয়ে যায়। আপনারা বুঝতে পেরেছেন? এখন হুজুর গৌসুল আজম যখন দৃষ্টি দিয়েছে, তখন উনি তার উনার মধ্যে নাই। ইত্তাকু মিন ফিরাসাতিল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহি আযজা ওয়া জাল। মুমিনের দৃষ্টি থেকে বেঁচে থাকো, কারণ তারা যখন দৃষ্টি দেয় নূরে খুদাবন্দির মাধ্যমে দৃষ্টি দেয়। যার দিকে দৃষ্টি দিয়েছে সিনা বিদীর্ণ করে পিছন দিক থেকে নিয়ে গেছে। বুঝতে পেরেছেন? হুজুর গৌসুল আজম বাগদাদ পৌঁছালো। মা প্রথম কি কাজ? মা যে 40 দিরহাম দিয়েছে সেটা প্রথমে মানুষকে দিয়ে দিয়েছে। এটা আমি বুঝি না, আউলিয়ায়ে কেরামের মধ্যে এটা খাস একটা শান, সিমিলারিটি, কমনালিটি সমস্ত ওলির মধ্যে দেখলাম। পকেটে টাকা আসছে, মানুষকে দিয়ে দেওয়া। এই জায়গায় আলেম আর ওলির মধ্যে পার্থক্য। আলেম রেখে দিতে চায়, আমি তো আর আলেম না, আমরা তো সাধারণ ছাত্র, আমরাও রেখে দিতে চাই। আর আল্লাহর ওলিরা দিয়ে দিতে চায়। সুতরাং আমার নবী দিয়ে দেওয়ার টেন্ডেন্সি যদি আপনি দেখতে চান, আপনি ওলিদের মধ্যে দেখতে হবে, আমার মধ্যে পাবেন না। আমার নবীর রাতের ইবাদতের অবস্থা যদি দেখতে চান, ওলির মধ্যে দেখতে হবে, আমার মধ্যে পাবেন না। বুঝতে পেরেছেন? আমার নবীর হায়া, ভদ্রতা, এটা যদি দেখতে চান, আমার মধ্যে পাবেন না, এটা আল্লাহর ওলির মধ্যে পাবেন। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী সমস্ত ওলিরা দেখলাম দিয়ে দেওয়া। আমি এই কিছুদিন আগে আমাকে ওনার একেবারে খাস মানুষ, ওনারও অনেক বয়স হয়ে গেছে, চট্টগ্রামের আব্দুল বারী শাহ রহমতুল্লাহ আলাইহি, হুজুর বন্দরে কোন আমাদের চট্টগ্রাম বন্দরে কি একটা অনুষ্ঠান ছিল, ওখানে 1 লক্ষ টাকা দিছে, অনেক আগের কথা। তো উনি আসতেছেন ওই ওনার মুরিদের মসজিদ। তো ওখানে গিয়ে সবাই তো চিল্লানি পড়ে গেছে, হুজুর আসছে। তো সেক্রেটারিকে বলতেছে, সভাপতি কই? সভাপতি বন্দরে টাকা খুঁজে, ধরো তোমাদের মসজিদের টাকা নাও। চেকও করে না ওখানে কয় টাকা আছে। আজকে থেকে 30, 35, 40 বছর আগের 1 লাখ টাকা মানে বুঝেন, সে 1 লাখ টাকা আজকে 40 লক্ষ টাকা না, আপনি স্বর্ণতে হিসাব করলে বুঝতে পারবেন। ভেরি সিম্পল। 1 লক্ষ টাকা দিয়ে কখন কত টাকা স্বর্ণ পেতেন, সেই স্বর্ণ এখন কিনতে গেলে কয় টাকা পাবেন, এটা দিয়ে আপনি টাকার মান নির্ধারণ করতে পারবেন। আচ্ছা, উনি বলতেছেন আরেকদিন 2 পকেটের মধ্যে না হলেও 4-5 লাখ টাকা হবে। ঘরের মধ্যে বসা, যেই আসতেছে এমনি দিতে আর টাকা যেগুলো রয়ে গেছে, মিসকিন ফান্ড, মাদ্রাসা ফান্ড, আর আরেকজন কাকে দিছে, পকেটে আর টাকা নাই। 2 মিনিট পরে খাদেম এসে বলতেছে, হুজুর আপনাকে তো সুগারের জন্য একটা ইনজেকশন দেয়, এটা কি বলে ভুলে গেছে, ইনসুলিন। হুজুর ইনসুলিন তো শেষ। হ্যাঁ শেষ? তুমি এতক্ষণ বলো নাই কেন? আমার পকেটে তো টাকা নাই। এটা বলার, ওইটা বলতে আমি ঢুকছি ঘরের ভিতরে। উনি যিনি বলতেছেন আমাকে বলতেছে, ও আমিন সাহেব পকেটে টাকা আছে কিনা দেখেন তো, 200-300। হুজুর আছে। কেন? ইনসুলিনের টাকা নেই। আপনি চিন্তা করতে পারবেন। আরে উনি আমাকে বলতেছেন, জিয়াউল হক রহমতুল্লাহি আলাইহি, আপনারা তো কেউ বন্ড বলেন, কেউ আপনি বহুত একদম সুফি দরবেশ, 47 বছর বাংলাদেশে দ্বীনের তাবলীগ করতেছেন, কয়জন মানুষকে মুসলমান করেছে? ঘৃণা প্রচার করা